হোয়াটসঅ্যাপ পিপল, কি খবর সবার? কেমন আছো? দেখো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? আমাদের হচ্ছে গিয়ে অন্তরীকরণ শেষ করতে আর জাস্ট একটা লেকচার লাগবে। ওকে, 23 নম্বর লেকচারে আমরা অ্যাকচুয়ালি লঘুমান গুরুমান স্টার্ট করে ফেলবো। লঘুমান গুরুমান স্টার্ট করার পরে আমরা হচ্ছে গিয়ে যাবো এর পরেরটাতে, পরের লেকচারে আমরা শেষ করে ফেলবো লঘুমান গুরুমান। তোমাদের বইয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে খুব বেশি কিছুই নাই, মানে টপিক নাই এটা নিয়ে, বা ওরকম ম্যাথ করানো হয় নাই তোমাদের এই কেতাব স্যারের বই বলো বা এইসব বইগুলোতে। বাট স্পেশালি তোমার এখানে আরো কিছু ম্যাথ লাগে, বুঝছো? আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের আন্ডারেই আছে, বাট বইগুলোতে কেন জানি দেয় না, কিন্তু কোয়েশ্চেন হয়। অ্যান্ড হচ্ছে কি তোমার এই ক্যালকুলাস পার্টটাকে, অর্থাৎ হচ্ছে কি ডিফারেন্সিয়েশন পার্টটাকে একটু ভালো করে ফিল করার জন্য হচ্ছে আরো কিছু এক্সট্রা ম্যাথ করা লাগে। তো আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে এটা সাজিয়েছি এমন হবে যে তোমার হচ্ছে কি কেতাব স্যারের বই ফার্স্ট অফ অল শেষ হবে, তারপর হচ্ছে কি পুরোনো কিছু বইয়ের ম্যাথ আছে, বুঝছো? পুরোনো কিছু ম্যাথ আছে আর কি। পুরোনো কিছু ম্যাথ বলতে হচ্ছে কি আগেকার দিনের বইগুলোতে ছিল, অ্যান্ড কেতাব স্যার ছাড়া এখন যেই নতুন এক্সট্রা যে বইগুলো আছে ওগুলোতে কিছু কিছু ক্ষেত্রে এই ম্যাথগুলো আছে, কিন্তু ওগুলো হচ্ছে গিয়ে ওভারঅল সবাই মোটামুটি জ্ঞান জানি বাদ দিয়ে চলে যায় গিয়ে, কিন্তু বোর্ডে আগে আসতো। হ্যাঁ, ইভেন রিসেন্টলিও আগে আসছে এর মধ্যে। আর ভর্তি পরীক্ষাও কিছু কিছু জিনিসপাতি লাগবে, ওগুলো একটু পড়াই নিতে হবে। তো সব মিলে হচ্ছে গিয়ে বলা যায় লেকচারটা বেশ বড় সড়ো। আজকের লেকচার আর নেক্সট লেকচারটা মানে বেশ কন্টেন্ট জিনিসপাতি আছে, অনেক কন্টেন্ট আছে। তো তোমার হচ্ছে গিয়ে ভালোই যাবে আশা করি লঘুমান গুরুমান। ওকে, তো শুরু করি। খুব মনোযোগ দিয়ে শুনো, কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শুনে তাহলেই হবে। প্রথম কথা, লঘুমান গুরুমান বুঝতে হলে আগে তোমাকে একটু সরলরেখার কিছু ছোট বেসিক জিনিসপাতি জানা লাগবে, যেগুলো তুমি অলরেডি জানো, আমি জানি, তারপর একটু মনে করাই দিব আর কি। আমাকে তো চিনোই তুমি ভালো করে। যাই হোক, তো প্রথম কথা হচ্ছে কি ঢালের একটা কনসেপ্ট লাগে এখানে খুব বেশি। কি বললাম? ঢালের একটা কনসেপ্ট লাগে। আমাদের আজকের টপিকটা হচ্ছে গিয়ে লঘুমান গুরুমান। লাস্ট যে চ্যাপ্টারটা আছে মনে হয় কে নাম্বারটা আর কি, এক এক বইতে এক এক ভাবে লেখা, কেতাব স্যার ফলো করলে মনে হয় কে নাম্বার চ্যাপ্টারটা, 9 এর কে। তো লঘুমান গুরুমানের আগে তোমাকে কিছু জিনিস এক্সট্রা জানতে হবে, বা কিছু জিনিস আগের পড়া মনে করে আসতে হবে। সেটা হচ্ছে ঢালের কনসেপ্ট। ঢালের কনসেপ্ট কি ছিল? ঢাল তো জানি, ওই যে কেমনে নির্ণয় করতে হয়, tan থিটা বের করতে হয়। থিটা হচ্ছে কি প্লাস এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এখন সেই হিসাবে যদি আমি চিন্তা করে দেখি, যে ঠান্ডা মাথায় তুমি দেখো, দেখে আমাকে জানাবো। এক্স অক্ষ, এই হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ। এখন তুমি আমাকে বলো, এই যে রেখাটা, এই রেখাটা মনে করো এক্স অক্ষের সাথে কোন একটা কোণ তৈরি করে। এখন তুমি আমাকে বুদ্ধি করে বলবা এটার ঢাল মনে করো এম। এই এম নিচের কোণটি সঠিক, নিচের কোণটি সঠিক মনে করো। এম হচ্ছে গিয়ে 1, এম ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার -1, এম ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 0, এম ইকুয়াল টু -3। কোনটি সঠিক বলো? তোমার আইডিয়া কি বলে? খুবই জলদি, আগে পরে জাস্ট মনে করাই দিচ্ছে, আর কিছু না, এমন কিছু না। খুবই জলদি বলো, খুবই জলদি। এটা কোনটি হওয়া সম্ভব আর কি? এই ছবি যদি দেওয়া থাকে তাহলে তুমি কোন অপশনটা চুজ করবা? একটু কিছু অ্যান্সার ট্যান্সার করো। মোটামুটি সবাই ঠিক। যে ব্যাপার হচ্ছে কি এখানে চারটা দেওয়া, একটার মধ্যে শূন্য, দুইটার মধ্যে নেগেটিভ, একটার মধ্যে পজিটিভ। তুমি এটা দেখেই বুঝতে পারছো যে এই দিকে হেলানো মানে সূক্ষ্মকোণ আছে, তাহলে পজিটিভ হবে। পজিটিভ আছে একটা, m = 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কেন 0 না? কারণ 0 হয় x অক্ষের সমান্তরাল হলে। আচ্ছা, তার মানে এটা বোঝা গেল যে আপাতত এটা x অক্ষ, এটা যদি y অক্ষ হয়, সেই ক্ষেত্রে আমার গ্রাফ যদি আসে এরকম এইটা, তাহলে বুঝতে হবে এটা ঢালের মানটা হচ্ছে গিয়ে ধনাত্মক। যদি হয় এইরকম তাহলে বুঝতে হবে যে ঢালের মানটা হচ্ছে গিয়ে ঋণাত্মক। যদি হয় হচ্ছে গিয়ে এই রকম তাহলে বুঝতে হবে যে ঢালের মানটা হচ্ছে গিয়ে 0, তাই তো? আর যদি হয় হচ্ছে গিয়ে এই রকম, বুঝতে হবে হচ্ছে গিয়ে ঢালের মানটা হচ্ছে গিয়ে অসীম। চারটাই তো স্টাইল আছে, যে একটা হচ্ছে গিয়ে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, বা এই দিকে হেলানো আর কি, দুইটাই পজিটিভ দিকে আগাচ্ছে বা দুইটাই নেগেটিভ। সেই ক্ষেত্রে যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ঢালটা পজিটিভ আসে। যদি এরকম করে যায়, অর্থাৎ এই রেখাটা দেখা এক্স অক্ষের সাথে স্থূল কোণ তৈরি করা, স্থূল কোণ থাকলে ঢালটা হয় 0, <0 আর কি, মানে নেগেটিভ। আর যদি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয়, ঢাল 0, এক্স অক্ষের সাথে লম্ব হলে ঢাল অসীম। ছোটবেলার পড়া ছিল। আচ্ছা, এখন এইটা তো মনে পড়লো আশা করি, ঠিক আছে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা ওকে, এবার আমাকে বলো, জাস্ট আগের পড়াগুলো মেমোরাইজ করা আছে, কারণ আজকে পড়া অনেক ডিপ, তো সেক্ষেত্রে কয়েকটা জিনিস লাগবে আর কি। এর পরের স্টেপটাই তুমি দেখবো যে অনেক কঠিন হয়ে যাবে।
বলা যায় পুরো ক্লাসের সবচেয়ে কঠিন জিনিস এখন পড়াবো আর কি, এর পরেরটাই। এখন দেখো খুব ভালো করে শুনিও কথা। আমার কাছে তিনটা রেখা আছে, একটা এটা, একটা এটা, আরেকটা এটা। প্রথমটা ঢাল হচ্ছে গিয়ে m1, পরেরটা m2, তারপরটা m3। এখন বলো নিচের কোনটি সঠিক? অপশন ক বা এ, তুমি অ্যান্সার দিবা এ বি সি ডি দিয়ে। ওকে, মনে করো অপশন হচ্ছে কি এ, তোমার m1 m2 m3 এরকম। তারপর হচ্ছে কি ধরো m1 m2 m3 এরকম। দুটোর মধ্যে কোনটা সঠিক? তাড়াতাড়ি বলো, কোনটা বড় কোনটা ছোট? আমি তো অবজেক্টিভ পরীক্ষা নিচ্ছি না, জাস্ট তোমাকে মেমোরাইজ করাচ্ছি আর কি জিনিসগুলো। কোনটা হবে বলো? তিনটা রেখা আছে, এক একটা এক এক ভাবে রাখা, কোনটার ঢাল সবচেয়ে বেশি, কোনটার ঢাল সবচেয়ে কম, এটা আমাকে খুব জলদি বলবা। কোন অপশনটা হবে? বি নাম্বার অপশন। ওকে, তার মানে হচ্ছে যত বেশি খেলা অত বেশি ঢাল, যত বেশি হেলানো বা যত বেশি এক্স অক্ষের দিকে চলে যাবে, এক্স অক্ষের মতো যত বেশি হবে তত হচ্ছে ঢালটা কম থাকে। এক্স অক্ষ থেকে যত দূরে থাকবে, যত বড় অ্যাঙ্গেল ক্রিয়েট হবে অত বেশি ঢাল। আচ্ছা, সেম জিনিসপাতি এই নেগেটিভগুলোর জন্য প্রযোজ্য। নেগেটিভগুলোর ক্ষেত্রে মানটা এমনি আসে, মানে যত খারাপ অত মানে বড় মান থাকে, মাইনাসটা বাদ দিয়ে চিন্তা করতে হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, ক্লাসের কথাটা অনেক দামি ছিল, যারা বুঝছো ওদের জন্য আর কি। যদি নেগেটিভটা থাকে সেই ক্ষেত্রে মানটা দেখবো, মাইনাস টাইনাস না। মানটা হচ্ছে গিয়ে যেগুলো নাকি এরকম খারাপ থাকবে ওগুলোর বেশি, যেগুলো এরকম হেলানো ওগুলোর কম। ওকে, আচ্ছা এখন চলে যাবো অ্যাকচুয়াল অঙ্কে বা যেখানে পড়া আর কি যেটা। এখন তুমি আমার সাথে বসে বসে ছবি আঁকবা না, তুমি জাস্ট আগে দেখবা কি হচ্ছে। ছবিটাই পরে হিসাব, ছবিটাই পরে আঁকবা। খুব ভালো করে দেখো, খুবই ভালো করে দেখতে হবে। মনোযোগ দিও, এই জায়গাটা মনোযোগ দিও। খাতা টাচ করবে না এখন, জাস্ট তাকায় থাকবা, আমার যতক্ষণ বলবো ততক্ষণ তাকায় থাকবা, আর কিছু করবে না। দেখো ভালো করে। y অক্ষ ধরো, y অক্ষ x অক্ষ দেখা যায়। হুম, আচ্ছা এটা হচ্ছে একটা গ্রাফ, স্পেশালি অনেকে জানো এটা সাইন এক্স এর গ্রাফ। ওকে, ওইটা ইম্পর্টেন্ট না কোনটা গ্রাফ, বাট এটা একটা গ্রাফ। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি তুমি একটা কাজ করবা, কি কাজ? সেটা হচ্ছে এই যে বিন্দুটা আছে, এই যে আমি ব্লু কালার দিয়ে মার্ক করা যে বিন্দুটা, ব্লু কালার বাদ দেই, রেড কালার দিয়ে মার্ক করা যে বিন্দুটা, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। স্পর্শক মানে কি? যা নাকি কোনো গ্রাফকে স্পর্শ করে থাকে, স্পর্শক আঁকবা। কিরকম হবে জিনিসটা দেখতে? অনেকটা এরকম থাকবে না স্কেলটার মতো? এই স্কেলটা এখন ঠিক যে ভঙ্গিমায় আছে এরকম থাকবে না, বলো? এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই স্পর্শকটার ঢাল কত, তুমি কেমনে কি বলবা? যে এই যে মূল বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকি, স্পর্শকটা অলমোস্ট বলা যায় দেখে মনে হচ্ছে কি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে স্পর্শকের ঢাল কত? 1 হবে না? ঢাল কত? m = tan 45, তাহলে tan 45 মানে হচ্ছে কি, মানে tan থিটা। এইখানে দেখতে পাচ্ছি থিটার মান হচ্ছে কি 45 ডিগ্রি, সেই ক্ষেত্রে ঢাল হচ্ছে কি 1 বলা যায়। তাইলে আমি যদি এটা বলতে পারো তুমি যে যদি এই বিন্দুতে স্পর্শক আঁকে, এই বিন্দুতে স্পর্শকের ঢালটা হচ্ছে গিয়ে তোমার কত? 1। কেন? এই বিন্দুতে যে স্পর্শক হবে এরকম, যা নাকি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ ক্রিয়েট করে, তাহলে ঢাল হচ্ছে 1। এই জিনিসটা আমি নিচের একটা গ্রাফে তোমাকে দেখাই দিই। মানে নিচে আমি একটু চুজ করলাম, মনে করো যে এইটার ঢালটা যে 1, এটা আমি ধরে নাও যে এই বিন্দুতে আমি লিখবো এটা হচ্ছে গিয়ে 1। মনে করো এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 1, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 1। ওকে, আচ্ছা গেল। এখন আমি করব কি, আমি এরপর আরেকটা পয়েন্ট চুজ করব, মনে করো হচ্ছে কি এইটা। এখন তুমি আমাকে বলো এই পয়েন্টে যদি আমি এইরকম একটা রেখা টানি, স্পর্শক টানি, 2 নাম্বার যে বিন্দুটা আছে ওই বিন্দুটাতে, এই যে এরকম রেখা এরকম, এইবার বলো তো দেখি এইটার ঢালটা কি আগেরটার চাইতে বড় হবে নাকি ছোট হবে? মানে প্রথমটার ঢাল বেশি না 2 নাম্বারটার ঢাল বেশি? তুমি বলো, এই মাত্র তুমি কম্পেয়ার করে দেখে আসছো, এই রেখাটার ঢাল বেশি হবে নাকি এই রেখাটার ঢাল বেশি হবে? কোনটার ঢাল বেশি? তাড়াতাড়ি বলো, খুবই জলদি বলতে হবে। এক নাম্বারটার ঢাল বেশি, মানে দ্বিতীয়টার ঢালটা হচ্ছে কম। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা যেহেতু ঢাল কম,
সেটাকে আমি একটু মানে কমে লিখবো। আগেরটা যদি 1 হয়, এটা ঢালটা যেহেতু কম, মনে করো এটা এই তো মোটামুটি হ্যাঁ আসছে। ওকে, এখন যদি বলি যে আমি 3 নাম্বার যে বিন্দুটা আছে এই বিন্দুটার ঢাল চাই, এই বিন্দুতে স্পর্শ রাখলে কেমন হবে? এরকম। এখন এরকম মানে কি x অক্ষের সমান্তরাল বলা যায় না? এটা যদি x অক্ষের সমান্তরাল লেখার ঢাল কত? 0 না বলো? তাহলে সেই ক্ষেত্রে বলা যায় যে এই বিন্দুটার জন্য ঢালটা হচ্ছে আমার 0। দেখো বুঝো কিনা, এই বিন্দুর জন্য ঢালটা হচ্ছে আমার 0, এই বিন্দুর জন্য ঢালটা আমার 0। ওকে গেল। এইবার আসি, এখন যদি আমি বলি এই বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে, এই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে, তাহলে কিরকম হবে? এইরকম হয়ে যাবে না জিনিসটা? তার মানে কি প্লাস এক্স অক্ষের সাথে স্থূলকোণ ক্রিয়েট করে, তার মানে কি ঢালটা নেগেটিভ হয়ে যায়। ফার্স্ট অফ অল এটা হইলে 0, মনে করো 0.5 1.75 অসীম পর্যন্ত চলে যাবে। ওই 1 এর পরে হচ্ছে আরো বড় হবে আর কি, মনে করো 2 3 4 5 করে অসীম। তারপর আবার মাইনাস অসীম, -2 কোটি, -4 কোটি, এরকম করে ধীরে ধীরে কমতে থাকবে আর কি। -2 কোটি, -1 কোটি, -2000, 1000, 1 -1 আর কি। তারপর আবার ধরো এরকম -0.5, এই 0, এমনি যায় জিনিসটা, বুঝছো? একবার বলি 0, তারপরে 0, 0.1, 0.5, 1 2 3 4 5 6 7 এরকম করতে করতে 1 কোটি, একদম মানে বাড়তে বাড়তে অসীম। তারপর আবার মাইনাস অসীম, এই দেখো এখানে ছিল, এই এদিকে গেল মাইনাস অসীম, -2 কোটি, -1 কোটি, এমনি এমনি ধীরে ধীরে কমবে, যে -100, -50, -1, তারপর আবার -0.5, -0.25, -0.1, -0.001, -0.00001, -0 বা 0, দ্যাটস ইট। বুঝছো? এমনি হয় জিনিসটা আর কি। তো সেই ক্ষেত্রে আমার যখন নাকি এইটা আসবে, তার মানে কি নেগেটিভ না, প্রথম কথা নেগেটিভ দিকে যাবে। তাহলে এই বিন্দু চিন্তা করলে নেগেটিভ, এই দেখো যে 1 এ ছিল, ধনাত্মকে ছিল, এখন নেগেটিভ দিকে আসবে, নিচে নামে গেল এখন। ওকে, যদি এই বিন্দু চিন্তা করি আরো কম, কিরকম হয় দাঁড়াও, যদি এই বিন্দু চিন্তা করি, দেখো এটা তো এরকম ধীরে 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 এরকম হয়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, বুঝছো? এটা হইলে কম, এটা হইলে বেশি, যে বললাম না যত এরকম হবে y অক্ষের দিকে যত যাবে তত হচ্ছে কি অসীম, আর যত x অক্ষের দিকে যাবে তত হচ্ছে কম, ভ্যালুটা কম, মান মানে মানটা কম আর কি, মাইনাস চিহ্নের কথা বলছি না, জাস্ট মানটার কথা। x অক্ষের যত দিকে অত হচ্ছে কম ভ্যালু, জিরোর মতো ভ্যালু, আর যত y অক্ষের দিকে অত বেশি ভ্যালু। তাহলে দেখো প্রথম যে এটা ছিল, যে এই পয়েন্টে যেটা ছিল, এটা ছিল x অক্ষের দিকে, যে নাকি আমি এই পয়েন্টে চিন্তা করব তখন y অক্ষের দিকে চলে যায়, y দেখো x থেকে y এর দিকে আগায়, তার মানে কি মানটা আরো বেড়ে যায়, y এর দিকে গেলে মান বাড়ে। ওকে, তাহলে নেগেটিভ দিকে যাবে বাট মানটা আরো বাড়বে। ওকে, যেই নাকি 0 তে আসবে, এটা হচ্ছে একদম মানে সবচেয়ে বড় ভ্যালুটা, এটা হচ্ছে 1 হবে, কারণ এই ক্ষেত্রেও -45 ডিগ্রি কোণ ক্রিয়েট করে। ধরো এই ভ্যালুটা চিন্তা করলে -45 ডিগ্রি কোণ। ওকে, এই বিন্দুতে স্পর্শকটা চিন্তা করলে -45 ডিগ্রি কোণ, সেই ক্ষেত্রে যে এখানে যেটা আসবে এটা হচ্ছে -1। এমনি 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 ধরো তুমি যখন একেবারে এমনি এমনি আসতে থাকবো তখন আবার এটা এরকম করে করে 0 হয়ে যাবে কি। ওকে, এই বিন্দুতে জিনিসটা 0 হয়, আবার এরকম হতে থাকবে, ব্যাপারটা এমনি যায়, বুঝছো? তাহলে দেখো এইটা যদি আমার sin x এর গ্রাফ হয়ে থাকে, এটা কি, এটা sin x এর ঢালের গ্রাফ, এটা হচ্ছে কি যে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে sin x এর ঢালের গ্রাফ। এটা কি বললাম? sin x, দেখো এই গ্রাফটা sin x এর ঢালের গ্রাফ। ওকে, এন্ড তুমি যদি মোটামুটি ভ্যালুগুলো চেনা থাকে তোমার, তুমি দেখেই কিন্তু বুঝতে পারছো এটা অ্যাকচুয়ালি cos x এর গ্রাফ। ওইখান থেকে আসছিল যে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, ওই যে বলেছিলাম না ডিফারেন্সিয়েট করা মানে ঢাল নির্ণয় করা। তাহলে sin x এর গ্রাফগুলোর বিন্দুগুলোর স্পর্শকের ঢাল হচ্ছে গিয়ে cos x এর ভ্যালু আসবে। ওকে, সিম্পল হিসাব, দেখো বুঝো কিনা, বুঝছো? tan 90 আর tan 45 এর মধ্যে কোনটার স্লোপ বেশি হবে? অবশ্যই tan 90, স্বাভাবিক ব্যাপার, বলেই দিলাম। যত মানে y অক্ষের যত কাছে যাবে অত বেশি কোণ, অত বেশি ঢাল, সিম্পল কথা। মনে করা হচ্ছে গিয়ে x অক্ষ y অক্ষ, আমার ধরো এটা রেখাটা হচ্ছে গিয়ে এইটা 0, মনে করো 0.5। দেখো এই যে x অক্ষের কাছে গেলে হচ্ছে গিয়ে তোমার কমে, y অক্ষের দিয়ে গেলে বাড়ে, এবং অনেক বেশি করে বাড়ে, মানে এটা কোনো কল্পনা করতে হবে না এরকম হয়। ফার্স্ট অফ অল অনেক কম কম বাড়ে আর কি, লাইক 0.1 0.5 0.95 1, এরপরে ধুমসে বাড়তে থাকবে, 2 3 4 100 200 500 1000 1 কোটি 2 কোটি 3 কোটি এমএম যাবে, কথা বুঝছো? এই পর্যন্ত, অর্থাৎ হচ্ছে গিয়ে এই পর্যন্ত অনেক স্লো থাকে, এটা হচ্ছে গিয়ে m = 1, এইটা অনেক স্লো বাড়ে, এইটা হচ্ছে গিয়ে তোমার m = অসীম। বুঝিও 45 ডিগ্রি গেল 0 থেকে 1 আসছে,
45 ডিগ্রি এটা অনেক ডিপ ফিলিংসের কথা, এটা তো তোমাদের ম্যাথে অত লাগবে না। তুমি যদি খুব ভালো মানে ম্যাথ অলিম্পিয়াড টাইপের করতে চাও বা জানি না কে কে করছো, ওগুলো তুমি ভালো ফিল করতে পারবা আর কি, যে এইটা যত স্পিডে বাড়ে মানে এটা যত স্লোলি বাড়ে এটা তত বেশি স্পিডে বাড়ে। 0 থেকে 1 হয়তো 45 ডিগ্রি নেয়, কিন্তু 1 থেকে 80 মিনিটেও 45 ডিগ্রি নেয়, বুঝিও কথা। মানে অনেক ফাস্ট বাড়তে থাকে, বুঝছো, অনেক ফাস্ট বাড়তে থাকে। নলেজ লেভেলটাও এরকম, বেসিক নলেজ না পুরো পৃথিবীবাসী সবারই আছে, বাট ডিপ নলেজ যেটা ওইটা অনেক কম। তুমি যত বেসিক নলেজে থাকবা তুমি ওকে এইচএসসির জন্য অনেক পড়াশোনা করলা, অনেক কিছু বুঝলা শিখলা, বা মোটামুটি যেগুলো এইচএসসি পরীক্ষা বোর্ড পরীক্ষা বেশি আসে তুমি করলা, তুমি 0 থেকে 1 আগাইতে পারবা, যেগুলো নাকি বেসিক জিনিসপাতি জানলে। তুমি যেই নাকি তুমি আরো অনেক কঠিন জিনিসপাতি শেখা শুরু করবা, তখন তুমি দেখবা তোমার পজিশন 1 থেকে ডিরেক্টলি ইনফিনিটে চলে গেছে। কথা বুঝছো, মানে অনেক স্পিডে বাড়বে। বেসিক জায়গায় থাকলে তোমার হচ্ছে গিয়ে নলেজ তুমি অনেক নিলা, 45 ডিগ্রি কোণে গেল, বাট তোমার দাম হবে 0 থেকে 1 পর্যন্ত বাড়লো। তুমি যখন নাকি অ্যাডভান্স জিনিসপাতি শিখতে থাকবা, ধরো ইন্টারমিডিয়েট পড়াতে, ওকে, তুমি যখন নাকি আরো অ্যাডভান্স শিখতে থাকবা, যে আচ্ছা এইচএসসিতে এগুলো আসে বুঝলাম, দেখি তারপর হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এ কোনগুলো আসে, আচ্ছা ইঞ্জিনিয়ারিং ওগুলো আসলে বুঝলাম, এখানে চলে গেলাম মনে করো 1-200-তে। 0 থেকে 1 গেছিলাম প্রথমে, তারপরে 0 থেকে তারপরে 1 থেকে 1-200-তে চলে গেলাম। তারপর তুমি যখন দেখলা আচ্ছা এবার গেল এগুলো আইআইটিতে কোনগুলো আসে, আচ্ছা দেখলাম, ওকে, ক্যালটেকে কি আসে দেখলাম, ক্যালটেকে ওদের আমি দেখলাম। তুমি গেলে প্রিন্সটনে কি আসে ভর্তি পরীক্ষায়, আগের বছরগুলোতে কি আসতো। তুমি যখন নাকি ওইখানে যাওয়া শুরু করবা, পড়া কিন্তু অতিরিক্ত বেশি যে তা কিন্তু না, পড়া কিন্তু সিমিলারই, ধীরে ধীরে বাড়লা। বাট বললামই তো 1 ডিগ্রি বাড়লে তখন তোমার দাম অনেক বেশি বেড়ে যাবে, কি 2 ডিগ্রি বাড়বা তখন তোমার অনেক দাম বেড়ে যাবে, কিন্তু এখানে 45 ডিগ্রিতেও তুমি ওই দাম পাও নাই। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, কথা বুঝছো। ওই মানে ভালো স্টুডেন্টরা এরকমই, তুমি যখন দেখো ভালো স্টুডেন্ট ওরা হচ্ছে কি স্বাভাবিক মানে আমজনতা যা জানে তার চেয়ে তো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি বেশি জানে। ওকে, তুমি দেখা যায় তুমি অলরেডি আমাকে 30-35 ডিগ্রি পারো, বাট তোমার বন্ধু তোমার সাথে 5-6 ডিগ্রি বেশি পারে, বাট এই জন্য ওর নাম অত বেশি, কথা বুঝছো। তো ওই যে এক্সট্রা যারা পড়ে ওদের দামটা বেশি থাকে। এই গ্রাফটার ফিলিং আমি নিজে ওইটা পাই আর কি, যে এই গ্রাফটাকে রিয়েল লাইফের সাথে তুলনা করা যায় অ্যাকচুয়ালি, যে এক্সট্রা তুমি যা জানবা, একটুখানি এক্সট্রা আমজনতা যা জানে তার সাথে যদি একটুখানি এক্সট্রা জানো, তোমার দাম হু করে বাড়তে থাকবে, কথা বুঝছো। দেখো ফিল করতে পারো কিনা কথাটা। আচ্ছা এখন দেখো, তাহলে ওইটা ইম্পর্টেন্ট না, ম্যাথের জন্য ওইটা ইম্পর্টেন্ট, রিয়েল লাইফে বোঝার জন্য ইম্পর্টেন্ট, তোমার অন্য কাজে লাগাবো আর কি। আবার জিনিসটা এখানেও সেম, ধরো এটা অসীম পর্যন্ত গেল না, যেই নাকি খালি একটুখানি এদিকে আসবো এটা মাইনাস অসীম হয়ে গেল, -10 কোটি, -1 কোটি, -10,000, -1,000, -500, -50, -10, এই -1, তারপর আবার -0.9, এইখানে আর কমে না, তোমাকে -0.99, 0.9, 0.8, 0.7, 0.5, 0.4, 0.3, 2, 1, এই 0, কথা বলছো এমনি আগাবে আর কি। এগুলো সব মাইনাসগুলো এরকম করে হয়। অসীম মানে তুমি যত এক্স অক্ষের দিকে যত যাবা অত ভ্যালুগুলো কম, ওয়াই অক্ষের দিকে যত যাবা তত এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে, মানে অনেক স্পিডে বাড়বে। ওকে, এই হচ্ছে হিসাব। আচ্ছা মোটামুটি আশা করি বুঝছো। পিওসিতে এমসিকিউ ক্লাস নেবেন কিনা, আমার তো নিজেরই এক্সাম শেষ হয় নাই, এমসিকিউ তোমাদের বহুপতি শেষ করার কথা, অনেক কিছু শেষ করার কথা। আমার হচ্ছে গিয়ে মানে ভার্সিটিতে এত প্রেশার দিচ্ছে, মানে ইউ ক্যান ইভেন ইমাজিন, মানে ওটা অনেক বেশি প্রেশার দিচ্ছে। ধরো এইচএসসি পরীক্ষা তোমার, তুমি কি তাকাবা অন্য কোন জায়গায় কি হচ্ছে। এখন তোমরা হচ্ছে গিয়ে আমার মানে লায়াবিলিটিস, ওকে, তোমাদের প্রতি আমি দায়িত্ববান অলরেডি, কারণ হচ্ছে গিয়ে আমি পেমেন্ট একটা নিয়ে রেখেছি, সেক্ষেত্রে তোমাকে হেল্প করতেই হবে, দরকার হইলে আমার পরীক্ষা বাদ দিয়ে হইলো, ওকে, লাইক দ্যাট। তো ওই জন্য আমি যেমনি হোক টাইম বের করছি, এনি হাও আর কি, দরকার নিজের ঘুম বাদ দিয়ে খাওয়া বাদ দিয়ে যেমনি হোক, আমি যেমন দুপুরের খাবার এখনো খাইনি অ্যাকচুয়ালি, ওকে, তো যেমনি হোক আমি সময় ম্যানেজ করার ট্রাই করছি তোমাদের জন্য। তো আমার পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে তখন হয়তো আমি পিওসিতে ক্লাস নেবো বা আমার ইউটিউব চ্যানেলে ক্লাস আপলোড দিব, বাট পরীক্ষার জন্য তো আমি কিছু করতে পারছি না অ্যাকচুয়ালি, বুঝতে পারো আশা করি জিনিসটা। তোমার ধরো এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল, তুমি এখন তাহলে কেমনে কি করবে বলো, কাইন্ড অফ দ্যাট, ওকে। আচ্ছা যাই হোক, শুরু করি, মেইন পড়ায় আসি, মেইন পড়া শুরু করি। তাহলে মেইন হিসাব তো বুঝলাম, তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে। এটার গ্রাফিক্যাল প্রমাণটা হচ্ছে এটা, যে sin x এর গ্রাফটা বিভিন্ন বিন্দুতে স্পর্শক নিলে ওদের যে ঢালগুলো ওইটাকে যদি আমি গ্রাফ আকারে বসাই দেখা যাবে একটা cos x এর ফাংশন পাওয়া গেছে। আচ্ছা এখন পর্যন্ত কঠিন পড়া আমরা আসিনি, আমরা এখন কঠিন পড়া শুরু করব। মেইন ব্যাপার হচ্ছে গিয়ে আসল যে লজিক যেটার জন্য এত ঘুম ধরে এগুলো বুঝাইলাম, দেখো এই আগে এগুলো মুছি একটু দাঁড়াও, ওকে, এই ছিল আমার গ্রাফ, sin x এর গ্রাফ। আচ্ছা এখন কথা হচ্ছে তোমার লঘুমান গুরুমান বা যাই তুমি পড়ো না কেন, ওইটার মেইন ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে তোমাকে বিভিন্ন ফাংশন দেওয়া থাকবে, তোমার যেটা চুজ করতে হবে যে ফাংশনের চূড়া মানে কি একদম আপ পজিশন বা একদম ডাউন পজিশন, ওকে,
যেমন এই পুরো ফাংশনটার মধ্যে চূড়া হচ্ছে গিয়ে এই বিন্দুটা চূড়া, এবং এইটাও চূড়া, নিচের দিকে চূড়া। এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ চূড়া, এটা হচ্ছে গিয়ে সর্বনিম্ন চূড়া। দেখো বুঝো কিনা, একদম আপ একদম ডাউন, সর্বোচ্চ চূড়া সর্বনিম্ন চূড়া, বুঝছো? এই যে চূড়া, এই চূড়া নির্ণয় করতে হয়। এখন তোমাকে একটু খুব ভালো করে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। ওকে, চূড়া নির্ণয় করতে হবে। এটা এটা সর্বোচ্চ চূড়া সর্বনিম্ন চূড়া। এই চূড়াগুলোকে ম্যাথসের ভাষায় বলে চরম বিন্দু। চরম বিন্দু ইংলিশে বলে এক্সট্রিম পয়েন্ট, মানে যেই পয়েন্টে y এর ভ্যালু একদম হাইয়েস্ট অর লোয়েস্ট। x এর যে সকল বিন্দুতে y এর মান, এদিকে হচ্ছে x এদিকে y এর মান একদম হাইয়েস্ট অথবা একদম লোয়েস্ট, এর চাইতে নিচে আর যাই না, এই অংশটাতে এর চাইতে নিচে যাই না। লোয়েস্ট পয়েন্ট অফ y, লোয়েস্ট পয়েন্ট অফ y বা হাইয়েস্ট পয়েন্ট অফ y। ওকে, তাইলে এই যে বিন্দু দুটো তুমি দেখতে পাচ্ছ, এরা কি চরম বিন্দু। চরম বিন্দু বা সর্বোচ্চ বা সর্বনিম্ন চূড়া আর কি, চূড়া 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 মানেই চরম বিন্দু। ওকে, চূড়া থেকে চরম আসছে, তাহলে যে চরম বিন্দু বা চূড়া, সর্বোচ্চ চূড়া সর্বনিম্ন চূড়া। ওকে, তো কথা হচ্ছে তোমার এখানে যেটা জানতে হবে যে সর্বোচ্চ চূড়া চরম বিন্দু, দ্বারা 1 মিনিট, চরম বিন্দু অর্থাৎ সর্বোচ্চ চূড়া বা সর্বনিম্ন চূড়া। এই যে চরম বিন্দুটা আছে, এই চরম বিন্দুতে একটা ব্যাপার ঘটে। কি ঘটে খুব ভালো করে দেখো, এটা মুখস্থ করবে না, মুখস্থ করলে এগুলো জীবনে হবে না। ভালো করে দেখো তুমি, এই জন্য তো ছবিটা আঁকাইলাম তোমাদেরকে দিয়ে। যখন নাকি সর্বোচ্চ চূড়াটা থাকে, খেয়াল করে দেখো, সর্বোচ্চ চূড়ার সময় আমার ঢাল, এটা হচ্ছে ঢাল, এইটার ঢাল হচ্ছে এটা সর্বোচ্চ। যখন নাকি আমার ওয়াইটা থাকে সর্বোচ্চ চূড়ায়, তখন আমার ঢালের মানটা হয় 0। এই যে দেখো যে x অক্ষ মানে কি 0। দেখো যখন নাকি এটা সর্বোচ্চ চূড়ায় তখন ঢালের মানটা হয় 0। আবার দেখো, আবার যখন সর্বনিম্ন চূড়ায় তখন ঢালের মানটা হয় 0। বুঝছো? এই যে এটা 0 বিন্দু না, 0 1 কমতে কমতে 0, আবার নিচের দিকে দেখো সর্বোচ্চতে আমার ঢালের মান 0, সর্বনিম্ন যেটা আছে ওইটা তো ঢালের মানটা 0। বুঝছো? তাহলে চরম বিন্দু যেখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন চূড়া থাকতে পারে, সেই সব জায়গায় আমার ঢালের মান 0 বা ফার্স্ট ডেরিভেটিভটা 0। বুঝছো? চরম বিন্দুতে ঢাল ইকুয়াল টু 0 বা f প্রাইম x ইকুয়াল টু 0। যদি এটাকে f অফ x ধরো, এটা হচ্ছে f প্রাইম x, এটার মানটা 0 আসে। দেখো এই কথাটা বুঝতে পারলা কিনা, যে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুতে অর্থাৎ চরম বিন্দুতে, ইংলিশে বলা হয় এক্সট্রিম পয়েন্ট, এই সকল পয়েন্টে তোমার দ্য ভ্যালু অফ দ্য স্লোপের ভ্যালুটা হচ্ছে কি 0। ওকে, বা f প্রাইম x 0 বা y1 ইকুয়াল টু 0। ওকে, দেখো বুঝলা কিনা কথাটা? আচ্ছা, এখন দেখো চরম বিন্দুর কি ব্যাপারটা গেল, এবার আসি ম্যাথে। ম্যাথের হচ্ছে কি একদম টাইপ 1 এ আমরা আগে যাবো। একটা মিনিট টাইম দাও আমাকে। ধরো আমি যদি এই ম্যাথটার কথা চিন্তা করি, ওকে, ধরো আমি যদি এই ম্যাথটার কথা চিন্তা করি, এই ম্যাথের দিকে তাকাও, তোমাকে বলা হইলো sin x থেকে cos x এ আসলো, আমাকে বললো sin x এর গ্রাফের চরম বিন্দু সমূহ বের করে দাও। টাইপ 1, তোমার হচ্ছে কি চরম বিন্দু নির্ণয় বলা যায়। এটা হচ্ছে কোশ্চেন যে x এর কোন কোন মানের জন্য sin x এর চরম বিন্দু পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সিম্পল কথা, তুমি এটা জানো চরম বিন্দুতে হচ্ছে f প্রাইম এর ভ্যালুটা 0, শেষ, আর কিছু লাগে না। চরম বিন্দুতে f প্রাইম x 0, শেষ। তাহলে আগে আসি, তোমাকে তো f প্রাইম টাইম কিছু বলে না, এখানে বলা sin, তুমি বলবো ধরি f অফ x টা হচ্ছে কি আমার sin x, সেই ক্ষেত্রে f প্রাইম x টা হচ্ছে কি আমার sin কে অন্তরীকরণ করব একবার। f প্রাইম লাগবে তো আমার, দেখো f প্রাইম x এর মান লাগবে, তাহলে অন্তরীকরণ একবার করবা cos x। এবং তুমি জানো চরম বিন্দুতে হচ্ছে কি f প্রাইম x এর মানটা 0, সেই ক্ষেত্রে এখানে 0 বসাবা, যেহেতু চরম বিন্দুতে f প্রাইম x ইকুয়াল টু 0। আচ্ছা গেল, তাহলে এইবার cos x এর মান যেহেতু আমার 0, তাহলে এইখান থেকে cos এর মান লেখা যায় cos 90 ডিগ্রি লেখা যায়, 270 ডিগ্রি লেখা যায়, মানে অনেকগুলোই লেখা যায় আর কি এরকম। cos 270 আরো 180 করে করে জপিয়ে থাকবা। ওকে, মনে হচ্ছে তোমার যা যা আছে প্লাস 180 করতে থাকবা, সবগুলো একটা একটা করে অনেকগুলো ভ্যালু পাবা। সেই ক্ষেত্রে বলা যায় যে x এর মানগুলো হচ্ছে গিয়ে 90 ডিগ্রি 270 ডিগ্রি করে 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 অনেকগুলো, জাস্ট 180 যোগ করতে থাকবা, দেখো পেয়ে যাবা। বুঝছো আশা করি জিনিসটা? আর কটা লেকচার লাগবে শেষ হতে? একটা লেকচার লাগবে। আজকে চাইলে শেষ করে দিতে পারতাম, বাট হচ্ছে গিয়ে এক্সট্রা জিনিসগুলো দেখানো যাবে না, বইয়ের পড়া আজকেই শেষ।
বইয়ের পড়া তোমার বইয়ে যা যা অঙ্ক আছে ওগুলো মোটামুটি আজকেই শেষ। বাট আরেকটা ক্লাস আমি নিব এক্সট্রা এই অন্তরীকরণের উপরে, ওটা হচ্ছে এক্সট্রা কিছু তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন টাইপের ম্যাথ পাবা তুমি। তোমার আমবাগানের একটা অঙ্ক আছে, আমবাগানের অঙ্ক, তারপরে তোমার হচ্ছে গিয়ে কোকা কোলার অঙ্ক আছে একটা, তারপরে ওই রকম পেপসির বোতল অঙ্ক মানে ক্যান বোতলের অঙ্ক আছে একটা। ওগুলো বেসিক্যালি তোমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ায় না, বাট আমি এটা পড়াবো, একটা ক্লাস লাগলো আমি এটা নিব। ওকে, ওইটা হচ্ছে গিয়ে অ্যাডমিশন লাইফের জন্য তোমাকে অনেক হেল্প করবে। আর ইন্টারমিডিয়েট লাইফে ওটা দিয়ে অ্যাপ্লিকেশন হিসেবে আসতেও পারে। ও মানে অনেক যে একদমই যে নতুন কেউ জীবনে করে নাই এরকম কিছু না। তবে আজকে ক্লাসের শেষ দিকে একটা টপিক থাকবে, সেটা হচ্ছে গিয়ে কেউ কখনো করায় না। ওকে, ওইটা করাইতে হবে আজকে। যাই হোক, ওইটাও শেখাবো তোমাদেরকে, টেনশন নিও না। মানে তুমি হচ্ছে গিয়ে হয়তো এখন বুঝবাও না যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা এক্সট্রা, কোনটা নতুন, কোনটা হচ্ছে গিয়ে এক্সেপশনাল, বুঝবা না। বাট পরে যখন নাকি হঠাৎ করে করতে যাবো যে কিরে এই বইও নাই ওই বইও নাই, কোনো বই পাবা না, পরে হঠাৎ করে লেকচারে ঢুকে দেখবা যে আচ্ছা এটা আছে আর কি এখানে। যাই হোক, দেখো এটা ছিল কোশ্চেন নাম্বার 1। ওকে, এটা ছিল কোশ্চেন নাম্বার 1, চরম বিন্দু নির্ণয় বাবা, চরম বিন্দুতে এক্স নির্ণয়, চরম বিন্দুতে এক্স নির্ণয়। ওকে, এখন যে ওটা কেউ পড়ায় না কেন, ওটা ডিপেন্ড করে যে অনেক সময় দেখা যায় যে ওটা একটু মানে হয় এক্সট্রা কঠিন লাগে, বা অনেক মানে ধরো কিছু বই আছে যেগুলো নাকি তোমার প্রচলিত না খুব একটা। তো নর্মালি যেটা টিচাররা থাকে বাংলাদেশের, যেগুলো অধিকাংশ টিচার যারা থাকেন ওনারা যেটা করে জাস্ট এসইউ আহমেদ স্যারের বইয়ের 1 নাম্বার থেকে 1-এর 1 এ থেকে শুরু করে 10-এর Z নাম্বার পর্যন্ত করে ছেড়ে দেয়, বলে যে করলাম। বাট ভিতরে অনেক কিছুই বাকি থাকে আসলে, জাস্ট একটা বই করলে হয় না। আচ্ছা ওকে, তো চলে আসলাম, শুরু করে ফেলি। আজকের লেকচার যেটা সেটা হচ্ছে এরকম যে তোমার এক্স এর মানগুলো কোন কোন মানের জন্য এটা লঘুমান গুরুমান সবগুলোই মানে পাওয়া যাবে। ওকে, কোন কোন মানের জন্য চরম বিন্দু হয় এরকম কিছু। তো প্রথম স্টেপ হচ্ছে কি ফাংশনটাকে f(x) ধরবা তুমি, তাহলে বলবা যে ধরি f(x) = x পাওয়ার 4 - 8x³ প্লাস 22x² মাইনাস 24x প্লাস 5, এটা তুমি ধরবা। এরপরে কথা হচ্ছে কি যে এবার তুমি f'(x) টা নির্ণয় করে ফেলবা। ওকে, f'(x) তাহলে কি হবে, therefore f'(x) কেমনে করতে হয়, 4x³ মাইনাস 24x² প্লাস 44x মাইনাস 24। একবার তুমি জানো এটাকে কেমন অন্তরীকরণ করতে হয়। এরপরে কথা হচ্ছে কি চরম বিন্দুর জন্য এটা = 0 ধরে, এই যে এত = 0 ধরে আমি x এর মানগুলো নির্ণয় করে ফেলবো। তাহলে ধরলাম 0, 4x³ মাইনাস 24x², আর এখানে হচ্ছে কি প্লাস 44x মাইনাস 24, এটা হচ্ছে কি আমার এখানে আসলো। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই সমীকরণটা থেকে x এর মান নির্ণয় করে ফেলা। ওকে, তো এই সমীকরণ থেকে আমি 4 কমন নিতে পারি ফার্স্ট অফ অল সহজ করার জন্য। তাহলে আমার আসবে x³ মাইনাস 4-6x² 11x আর এখানে 6। ওকে, আর এটা 0 থাকবে, 4টা তো কাটাকাটি হয়ে যাবে, গিয়ে উভয় পক্ষ থেকে 4 কে ভাগ দিয়ে দিলে যেটা আসবে। এবার এটা নিয়ে খেলতে হবে, মানে x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 = 0। এখন কথা হচ্ছে এইখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। এটা একদম ছোটবেলার পড়া, তুমি এগুলো পারো অলরেডি। কিরকম কি, খুবই বেসিক, এটার মধ্যে এমন কিছু নাই। আমরা হচ্ছে গিয়ে x এর মান নির্ণয় করবো, তো একটু এমনি রাখবো যে তোমার হচ্ছে গিয়ে ধরো কি করা যায়, এটা তুমি যেটা করবা এটা তুমি টেকনিকটা বলে দিই একটুখানি। এটা মনে হয় আগেও করে আসছো তুমি, মানে ইন্টারমিডিয়েটও করে আসছো আর এসএসসিতে এটা ছিল। সেটা হচ্ছে কি ওই যে এখানে তোমার করতে হয় যে ভাগশেষ উপপাদ্য। ওকে, যে x এর কোন কোন মানের জন্য টোটালটার ভ্যালু অ্যাকচুয়ালি 0 আসে। তুমি এটা একটু ক্যালকুলেটর একবার দেখে নিবা। ধরো x এর মান আসলো যে x এর মান হচ্ছে কি 1 এর জন্য এটা 0 আসে, x এর মান 1 এর জন্য। সেই ক্ষেত্রে তুমি এখান থেকে x-1 কমন নিবা। যদি দেখা যায় এটা x এর মান 2 এর জন্য 0 আসে, সেই ক্ষেত্রে x-2 কমন নিবা, এরকম। তো এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখে মোটামুটি বলা যায় যে তুমি যদি 1 বসায় দেখো এখানে 1 - 6, তারপরে হচ্ছে গিয়ে প্লাস 11 - 6। ওকে, তাহলে দেখি 1 বসালে 0 কি হয় আদৌ, 1 - 6 প্লাস, হ্যাঁ 1 বসালে 0 হয়। দেখো এখানে 1 - 6, আবার এখানে -6, মানে দুইটা -6 মিলে -12, আর এই 1 আর এই 11 মিলে হচ্ছে 12, তাহলে +12 আর -12 মিলে হচ্ছে 0 হয়। তাহলে এখানে x = 1 এর জন্য 0 হয় অ্যাকচুয়ালি, মোটামুটি এটা মনে মনে দেখে বোঝা যায় আর কি। সেই ক্ষেত্রে তুমি x-1 কমন নিবা। যদি এমন হইতো x-1 এর জন্য 0 হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি x+1 কমন নিতে আর কি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি x-1 কমন নিতে যাবো, তাহলে কেমনে করবো, সিম্পল হিসাব, আগে x³ মাইনাস x², ধরো এই হিসাব করলে -5x², এটা গেল। তারপরে আবার হচ্ছে গিয়ে মানে এটা মিলানোর জন্য আগে এটা লিখলাম, এইটা হিসাব মিলানোর জন্য x² - 5x² দিলাম। আচ্ছা,
তারপরে এর সাথে হিসাব মেলার জন্য লাগবে প্লাস 5x, যাতে কমন নিতে পারি, x মাইনাস 1 যাতে আসে আর কি শেষ পর্যন্ত। তাহলে 5x গেল, এখানে দিব আমি 6x আর মাইনাস 6 ইকুয়াল টু 0। এমনি সাজাবো, এরপরে তুমি হচ্ছে এখান থেকে কমন কমন নিবা আর কি। ধরো x কমন নিলা, x মাইনাস 1 মাইনাস 5x কমন নিলা, x মাইনাস 1 প্লাস 6 কমন নিলা, x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার x মাইনাস 1 গুলোকে তুমি কমন নিয়ে ফেলো, x মাইনাস 1 কমন নিয়ে ফেললে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আসবে ইকুয়াল টু 0 গেল। এখন কথা হচ্ছে যে এগুলো যখন নাকি আমার শেষ সবকিছু, এরপরে যেটা আসবে এখান থেকে তোমার x মাইনাস 1 তো একটা আছে, আর এটা নিয়ে কাজ করবো। এই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 যেটা, এটা 3x 2x এমনি হবে আর কি। x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x আর তোমার হচ্ছে গিয়ে প্লাস 6 ইকুয়াল টু 0 গেল। এখন একদম ইজি জিনিস, x মাইনাস 1 আর এখান থেকে ধরো তুমি x কমন নিয়ে ফেললাম এই জায়গা থেকে, x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম, x মাইনাস 3, বেশি ছোটবেলার ম্যাথ আর কি এগুলো। x মাইনাস 3 একটা আসলো, x মাইনাস 2 আর একটা আসলো। সেই ক্ষেত্রে তুমি বলতে পারবা যে x এর মান হচ্ছে গিয়ে তোমার 1 2 আর 3 আসে। অর্থাৎ যেই এই ফাংশনটার জন্য যদি আমি গ্রাফ আঁকি, দেখা যাবে x ইকুয়াল টু 1 2 আর 3 বিন্দুতে এটা একদম আপ অর ডাউন অর আপ অর ডাউন এরকম পাওয়া যাবে, বিন্দুগুলো পাওয়া যাবে। তো x এর মানগুলো হবে 1 2 আর 3। ওকে, দেখো বুঝছো কিনা? এখন দেখো এটা তো গেল 3 এর বি নাম্বার। আরেকটা সুন্দর ম্যাথ আছে, এটা ভালো ম্যাথ। এখন যেটা করবো এটা ভালো ম্যাথ, দামি ম্যাথ আছে। 3 এর এ নাম্বার, এটা কোশ্চেনটা কি, x এর কোন মানের জন্য x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 ডিভাইড বাই x মাইনাস 10 ফাংশনটির গুণমান অথবা লঘুমান পাওয়া যায়। আচ্ছা, কোশ্চেনটা খুবই ইজি, দেখতে কেমন জানি লাগে, আর কিছু না। স্টেপ 1, ফাংশনকে f of x ধরবো। তাহলে ধরলাম f of x ইকুয়াল টু হচ্ছে কি, ধরি লিখবাটা ধরি f of x ইকুয়াল টু এত, x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 ডিভাইডেড বাই x মাইনাস 10। ওকে, ধরলাম। এখন কথা হচ্ছে এরপর কি করবো, এরপর হচ্ছে কি ডিফারেন্সিয়েট করবো একবার। এখন এটা যদি ডিফারেন্সিয়েট করতে যায় অনেক কঠিন হয়ে যাবে, এটাকে একটু ছোট করতে হবে। তাহলে কেমন ছোট করবো, যাতে করে হচ্ছে x মাইনাস 10টা কমন নেওয়া যায়। দেখি কি করা যায়। x স্কয়ার মাইনাস কমন নেওয়ার জন্য ইচ্ছা করে দিলাম 10, যাতে x মাইনাস 10 আসার জন্য x, এখান থেকে x কমন নিলে x মাইনাস 10 আসবে। আচ্ছা, হিসাব মিলাবো, উপরে মাইনাস 7 কিন্তু নিলাম মাইনাস 10, তাহলে প্লাস 3 দিতে হবে, দিলাম গেল। আচ্ছা, এখন আবার হিসাব মিলাইতে হইলে যেহেতু x মাইনাস 10 লাগবে, তাহলে মাইনাস 30 নেওয়া লাগবে আমার একটা। তাহলে দেখো আমি যদি 3 কমন নেই, x মাইনাস 10ই আসবে, মাইনাস 30 গেল। আর এখানে হচ্ছে কি তোমার প্লাস 36, তাইলে আমার 6 মিলবে। একটু আরেকবার দেখো, আমার দরকার হচ্ছে x মাইনাস 10, আমি হচ্ছে কি ইচ্ছা করে আগে x স্কয়ার লিখবো, যাতে করে মাইনাস 10 আসে, জন্য মাইনাস 10 আগে লিখবো আমি, তারপর একটা x বসাই দেবো। তাহলে হচ্ছে কি এখানে যা পাওয়ার 1 করে কমেন্টে থাকবো আর কি। আচ্ছা, কথা হচ্ছে কি মাইনাস 10 আসছে, বাট আমার লাগবে হচ্ছে মাইনাস 7, তাহলে প্লাস 3 করবো, দিলাম। এই 5 আমি যোগ করে দিলাম। আচ্ছা, এখন আমার তো আবার x মাইনাস 10 লাগবে, তাহলে 3 আছে, তাহলে দিব 30 মাইনাস 30, তাহলে এখান থেকে 3 কমন নিলে x মাইনাস 10 থাকবে। কিন্তু আমার তো লাগবে 6, আমি দিয়ে দিলাম প্রত্যেকটা মাইনাস 30, হিসাব মিলাইতে হইলে প্লাস 36 একটা দেওয়া লাগবে, দিলাম। এইবার নিচে দাগ দিয়ে x মাইনাস 10, এই তো অবস্থা। এখন আসি, এখন কথা হচ্ছে কি এবার এখান থেকে কমন টমন নিবা তুমি, x কমন নিলে x মাইনাস 10 প্লাস 3 কমন নাও, x মাইনাস 10 প্লাস 36। আচ্ছা, নিচে হচ্ছে কি x মাইনাস 10। এখন দেখো এই দুইটা অংশ থেকে x মাইনাস 10 যায়, বাট এখান থেকে যায় না, যতটুকু থেকে যাবে ওটুকু আমি নিব। তাহলে মনে করো আমি হচ্ছে আলাদা করে ফেলি জিনিসটাকে, তাহলে কি হয় যে তোমার এটা আলাদা করি, x মাইনাস 10 নিচে হচ্ছে কি x মাইনাস 10 যোগ 3x মাইনাস 10 নিচে হচ্ছে কি আমার x মাইনাস 10 প্লাস 36 বাই x মাইনাস 10, তাই তো? দেখো এটা কাটাকাটি হয়ে এখানে থাকবে x, এটা কাটাকাটি হয়ে এখানে থাকবে 3, আর এটা যেমনি আছে অমনি থাকবে। তো মনে করো আমি এটাকে 36 লিখে x মাইনাস 10 এমনি দিলাম, পাওয়ার মাইনাস 1। কেন দিলাম, নিচে থাকলে আমাদের দেখতে একটু কষ্ট হয়, ইনভার্স 1 দিলে একটু কাজটা করতে সহজ হয় আর কি। তাহলে f of x ইকুয়াল টু আসলো এত, f of x ইকুয়াল টু আসলো এত, এটা কেন? এরপরে আসি, এরপরে কথা হচ্ছে কি আমার তো f(x) দরকার ছিল না, আমার দরকার f প্রাইম x, 2 নম্বরটা দরকার। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে কি ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট কেমনে করা যায়, এই দাঁড়াও নিচে জায়গা আছে তো না, তাহলে f প্রাইম x একটু নির্ণয় করে ফেলি। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে দিব আমি 1, এটা দেখো x এর ভ্যালু, x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, c কে করলে 0, 36 এর জায়গায় 36। এখন আসি,
পাওয়ার -1টা সামনে চলে আসবে এবং এটার পাওয়ারটা আরো এক কমে যাবে, -1 আছে, আরো কমে দিলে কি হবে -2। সেই ক্ষেত্রে আসি x -10 এই হলো পাওয়ার -2। আর ভিতরে এটা তো করলাম বাইরেরটা, ভিতরটাকে করলে তোমার আসবে 1 -0, ওই 1ই আসে আর কি। সেই ক্ষেত্রে তুমি এটা না করলেও চলবে। আচ্ছা তাহলে আলটিমেট আমার এটার ভ্যালুটা কত আসলো? ভ্যালুটা আসলো হচ্ছে কি 1 প্লাস তোমার হচ্ছে গিয়ে 1 মাইনাস এই যে -36, আর এখানে থাকে হচ্ছে গিয়ে x -10 হোল পাওয়ার -2, এটা থাকে। এটা হচ্ছে আমার f(x) এর ভ্যালু। কিন্তু কথা হচ্ছে আমার f(x) এর মানটা দিতে হবে, মানে f প্রাইম x এর মানটা দিতে হবে 0। সেক্ষেত্রে আমি এখানে বসাবো 0, বসাই দিলাম 0। আচ্ছা এখন কথা হচ্ছে যে এইবার এটা একটা 1, এদিকে একটা মাইনাস আছে। আমি একটু হিসাব নিকাশ করি, দেখি কি করা যায়। ধরো আগে এই 36 এর পার্টটাকে পুরোটা বামে নিয়ে যাই, মানে 36 এত 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 ইকুয়াল টু 1 আসবে এমনি করলে। এই দেখো 36 x -10 হোল পাওয়ার -2 ইকুয়াল টু আসে 1। ওকে, এবার হচ্ছে গিয়ে ধরো যদি এটাকে এরকম করে করি যে এটা হিসাব নিকাশ করলে কি হয় যে উপরে থাকে 36, নিচে x -10 হোল পাওয়ার 2 ইকুয়াল টু 1, ওই সাইডে পাঠিয়ে দিই, দেখি কি হয়। 36 ইকুয়াল টু x -10 হোল পাওয়ার 2। এবার হচ্ছে গিয়ে বক্সকে রুট করা যায়, যেহেতু স্কয়ার চলে আসছে রুট করা যায়, তাহলে +-6 ইকুয়াল টু x -10, দ্যাট ইজ x ইকুয়াল টু +-6 + 10, 6 যোগ 10 করলে 16, -6 করলে 4, এই আসবে x এর দুইটা মান। ওকে, তাহলে x এর এই দুই মানের জন্য এটার মান হচ্ছে লঘুমান না গুরুমান আসবে। এটার যে একটা গ্রাফ, শোনো তোমাকে গ্রাফ বের করা বুদ্ধি বলে দেই, ডেসমস আছে একটা অ্যাপ, ডেসমস, তারপর হচ্ছে কি গ্রাফের আরো অনেকগুলো অ্যাপ আছে। ওকে, মানে আমি ইউজ করি পার্সোনালি ডেসমস, DESMOS। তুমি হচ্ছে কি গুগলে সার্চ দিলেও পাবা, যদি ল্যাপটপে সার্চ দাও গুগলেও করতে পারবা, মানে যা অনলাইনেই করে ফেললা, কোনো অ্যাপ ডাউনলোড দেওয়া লাগবে না। অথবা হচ্ছে কি ফোনের মধ্যে ডেসমস অ্যাপ ডাউনলোড করতে পারবা, ওইটা দিয়েও তুমি এগুলো বের করতে পারবা। ওদেরকে এমনি একটা প্রমোশন করে দিলাম, বাট হচ্ছে গিয়ে মানে আমি নিজে ওইটা ইউজ করি আর কি, ওই জন্য বললাম। ওই গ্রাফের মধ্যে ওই মানে অ্যাপের মধ্যে এই ফাংশনগুলো বসানো যায় ইজিলি। ওকে, তুমি যদি বসাইতে না পারো একটা ইউটিউবে একটু সার্চ দিলে ইউটিউবে ভিডিও পেয়ে যাবে যে কেমনে বসাইতে হয়। তো এইসব ফাংশন তুমি যদি লিখে গ্রাফের মধ্যে বসাই দাও, ওই অ্যাপের মধ্যে যা বসাও, জাস্ট এই ফাংশনটা লিখলেই হবে, সুন্দর করে গ্রাফের ছবি দিয়ে ফেলবে। ওই ছবি দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আসলেই এক্স ইকুয়াল টু যখন 4 থাকে তখন একটা কার্ভ থাকে, আবার যখন এক্স ইকুয়াল টু তখন আরেকটা কার্ভ থাকে, নিচের দিকে বা উপরের দিকে, যেটাই হোক। ওকে, তাহলে ওই গ্রাফগুলোকে তুমি বিভিন্ন গ্রাফ প্লটারের মধ্যে বসাবা, বসানোর পরে তুমি দেখতে পারবে আসলে কোন বিন্দুতে উচ্চ, কোন বিন্দুতে নিচু, চরম বিন্দু আসলেই আছে কিনা, তুমি যে বের করলে এটা রিয়ালিটিটা মানে সত্যতা কতটুকু সত্য, এগুলো তুমি ইজিলি বুঝতে পারবে এখান থেকে। ওকে, দেখো বুঝছো কিনা। এখন কেস 1 ছিলাম না আমরা, কেস টেস লিখি নেই না, কেস লেখা উচিত ছিল তো। মানে এটা লিখে কেস 1 দাও, এটা ছিল কেস 1, চরম বিন্দুর জন্য x নির্ণয়, বা জাস্ট বেসিক দিয়ে রাখো আর কি। কেস 1 চরম বিন্দুর জন্য x নির্ণয়, এটা কেস 1 লিখো, জাস্ট x গুলো বের করে দিতে হবে আর কিছু না। এখানে বেসিক্যালি অঙ্ক এগুলোই, হামারি কোনো অঙ্ক নাই এই অংশটাতে আর কি, এইটা একটাতে, এক দুটো আবার অনেক কঠিন অঙ্ক আছে, আজকে ওগুলো হবে একটা একটা করে চল। আচ্ছা এরপরে আসি, কেস 1 ছিল বেসিক যেগুলো, জাস্ট এস গুলো বের করে ফেলতাম। এখন কথা হচ্ছে কেস 2 যেটা, এটা হচ্ছে কি যে তোমার লঘুমান বা গুরুমান এই জিনিসটা দিবে না, মানে নাই, এটা বের করতে হবে। দাঁড়াও আমি তোমাকে ম্যাথ দেখালে বুঝতে পারবো যে কি বলতে যাচ্ছি। এটা বের করতে হবে। কিরকম কোশ্চেন, এটা হচ্ছে এক্সারসাইজ 5 নাম্বার বাবা কেতাব স্যারের। দেখাও যে এক্সারসাইজ না, এক্সাম্পল উদাহরণ 5 বাবা তুমি দেখাও যে f of x equal to x cube minus 3x square, তারপরে হচ্ছে কি তোমার plus 6x plus 3। আচ্ছা, ফাংশনটির কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। ওকে, ফাংশনটির কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। আচ্ছা, কেমন শো করতে হবে? প্রথম কাজ কি, অলরেডি f of x এর মান ভ্যালু ধরে দেওয়া হয়েছে, তাহলে ধরে ফেললাম। আচ্ছা কেন, এরপরে আসি, এইটা কত, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 6x প্লাস 3,
এবার আমার লাগবে হচ্ছে এফ প্রাইম এক্স, একবার অন্তরীকরণ করতে হবে। এখন আসি এফ প্রাইম এক্স করবো, করলে কি হবে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, শেষ, আর কিছু নাই। কিন্তু এখন প্রশ্ন তো এটা না, প্রশ্ন তো এখানে আমি জিরো বসাই দেবো না, আমাকে তো বর্ণের চরম বিন্দু বের করতে হবে। আমাকে বললো দেখায় দাও যে কোনো বিন্দুর জন্যই এক্স এর কোনো বিন্দু কোনো মানের জন্যই চরম বিন্দু পাওয়া যাবে না। তাহলে এখন চরম বিন্দু কখন হয়, যখন নাকি এফ প্রাইম এক্স এর মানটা জিরো হয়। আমাকে তাহলে প্রমাণ কি করতে হবে যে এই চরম বিন্দু আসবে না, মানে এফ প্রাইম এক্স কখনো জিরো হইতে পারবে না, এটা প্রমাণ করতে হবে। একবার বলি, আমাকে দেখাই দিতে বলেছে যে দেখায় দাও কোনো চরম বিন্দু নেই, চরম বিন্দুর জন্য হচ্ছে এফ প্রাইমের ভ্যালুটা হয় জিরো। সেই ক্ষেত্রে আমাকে যদি চরম বিন্দু নাই দেখাইতে হয় তাহলে দেখাই দিতে হবে যে এইটার মান কোনোদিন জিরো হওয়া সম্ভব না, বুঝছো? তাইলে এখন কথা হচ্ছে জিরো হবে না, এটা কেমনে দেখাবো? দেখো এখানে টেকনিক আছে, যেটা করবা তুমি এটাকে না একদম মানে হোল স্কয়ার ফর্মেটে নিবা অলওয়েজ। যদি তোমাকে বলা হয় লঘুমান গুরুমান নাই, সেই ক্ষেত্রে অলওয়েজ হোল স্কয়ার ফর্মেটে নিবা। কখন নিবা একটু বলে দিই, যখন নাকি হচ্ছে তোমাকে কোয়েশ্চেনে কিউবিক রাশি দিবে। ওকে, কিউবিক রাশি যখন দিবে তখন তুমি দিবা, যখন কোয়েশ্চেন হচ্ছে কি কিউবিক, কোয়েশ্চেনে কিউবিক যদি কোনো ফাংশন দেয় সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি হোল স্কয়ার ফর্মেটে নিবা। যদি তোমাকে হচ্ছে তোমার হচ্ছে যদি 4 গুণ দেয় আর কি, মানে x পাওয়ার 4 যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে তুমি নিবা কিউব, সাম হোল কিউব নিবা আর কি। যাই হোক, তোমাকে কোয়েশ্চেনের মধ্যে কিউব পর্যন্তই দিবে এগুলোতে, সেই ক্ষেত্রে আমরা বলবো এটাকে হোল স্কয়ার ফর্মেটে নিব। কেমনে নেয়, 3 কমন নিলাম আগে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 গেল। এরপরে এইটাকে আমি হোল স্কয়ার ফর্মেটে নিতে যাবো, তাহলে কেমনে যাবে x স্কয়ার মাইনাস 2x, হিসাব করতে গেলে এখানে আসবে প্লাস 1, এরপরে এটা গেল একটা, আবার যোগ 1। ওকে, দেখো ঠিক আছে কিনা, 3 6 গেল, 3 কমন নিলাম হইল 2, হ্যাঁ 2 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমি মাইনাস 2x প্লাস 1 গেল, ক্লিয়ার, ওকে ফাইন। এখন আসি, এখন কথা হচ্ছে যে এইবার এই পার্টটা কত নিলাম ইচ্ছা করে, x মাইনাস 1 হোল স্কয়ার, আর এটা হচ্ছে 1, ঠিক, এটুকু ঠিক আমি জানি। এখন আমি করবো কি, 3টাকে গুণ দিয়ে দিই, দেখো কি হয়। 3 গুণ দেওয়ার পরে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 3 আসবে। তাহলে কি করলাম, আমাকে লঘুমান গুরুমান নাই বলে দিয়েছে, লঘুমান গুরুমান নেই দেখাইতে হবে। তাহলে কি করব, আমাকে যদি হচ্ছে কিউবিক কোশ্চেন দেয়, যেমন কোশ্চেনটার মধ্যে কিউবিক রাশি আছে, সেই ক্ষেত্রে আমি যেটা আমি পাচ্ছি আলটিমেট এফ প্রাইম এক্স কে আমি হোল স্কয়ার ফরম্যাটে নিব, হোল স্কয়ার ফরম্যাটে। কি বললাম, এফ প্রাইম এক্স কে হোল স্কয়ার ফরম্যাটে নিব, হোল স্কয়ার ফরম্যাটে। কেমনে নিতে হয়, সিম্পল কথা, এক্স স্কয়ারের সবটা তুমি সরাবা, সবগুলোকে মানে এটা কমন নিলে বাকি থাকবে এখানে। আচ্ছা, এবার এই অংশটাকে তুমি হোল স্কয়ার ফরম্যাটে যাওয়ার জন্য ট্রাই করবা, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার আসবে প্লাস 1 এখানে। আচ্ছা গেল, এখন কথা হচ্ছে কি, এবার তুমি গুণটুন দিয়ে দিলা, এটাই আসলো। কথা হচ্ছে লাভটা কি, লাভ হচ্ছে এরকম, তুমি তো জানো যে এখানে মনে করো একটা ধ্রুবক আছে 3, খুব ভালো করে দেখিও, এখানে একটা ধ্রুবক আছে 3, আমার এটাকে জিরো হওয়ানো যাবে না। যদি জিরো হইতে হয়, এটাকে যদি এই যে এফ প্রাইম চরম মান আসবে তখনই যখন নাকি এটা জিরো হয়ে যায়। তো যদি এটাকে এই জিনিসটাকে জিরো হইতে হয়, সেই ক্ষেত্রে এখানে যেহেতু 3 আছে, এখানে একটা মাইনাস 3 লাগবে না, এখানে একটা মাইনাস 3ও কিন্তু তোমার লাগবে। এটা যেমন 3, এখানে একটা মাইনাস 3 তোমার লাগবে। কথা হচ্ছে এইটা মাইনাস 3 হওয়া কি আদৌ পসিবল? এটার মধ্যে একটা হোল স্কয়ার ফরম্যাট আছে, হোল স্কয়ার একটা ফরম্যাট আছে। তাহলে কোনোভাবেই কি এই কোনো স্কয়ার রাশির মান নেগেটিভ আসবে? তাহলে এই 3 কে তুমি একটা পজিটিভ মান দিয়ে গুণ দিলে ওইটা কখনো মাইনাস 3 হওয়া সম্ভব না। ওকে, তার মানে এটা 3, এখানে একটা মাইনাস 3 আমার লাগে জিরো হইতে। বাট এই এক্স এর কোনো মানের জন্য হোল স্কয়ারের একটা রাশি তোমার নেগেটিভ আসবে না, সেক্ষেত্রে এটা মাইনাস 3 হওয়া কোনোদিনও সম্ভব না। প্লাস এটা লিখবো যে যেহেতু এক্স এর যে কোনো মানের জন্য এই জিনিসটা পজিটিভ, 3x মাইনাস 1 হোল স্কয়ার গ্রেটার মানে গ্রেটার অর ইকুয়াল টু 0, মানে পজিটিভ, নেগেটিভ সম্ভব না। সুতরাং এক্স এর কোন মানের জন্যই এটা মানে এইটা জিরো হওয়া সম্ভব না। দাঁড়াও একটু বলি, এর কোন মানের জন্যই বা এক্স এর যে কোনো মানের জন্যই এফ অফ বা এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু 0, কারণ যেহেতু এইটা পজিটিভ তাহলে এটা ভ্যালু 0 হওয়া সম্ভব না, ওটাই বললাম। এটা পজিটিভ তাহলে এটা 0 হইতেই পারবে না কোনোভাবে। তার মানে হচ্ছে কি, সুতরাং ফাংশনটা কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নাই, কারণ থাকতে হলে তো 0 হওয়া লাগবে, 0ই না তাহলে হবে কেমনে? বুঝছো কথা? ইন্টিগ্রেশন কবে শুরু হবে? ইনশাআল্লাহ পরশু ক্লাসে।
পরশু ক্লাসে শুরু হবে ইনশাল্লাহ। দেখো বুঝো কিনা, ক্লিয়ার? একজন ফিল পেয়েছে, থ্যাংক ইউ। ফিল টিল পেলে ভালো লাগে আমার। আচ্ছা গেল, এটা গেল। এরপরে হচ্ছে গিয়ে তোমার কথা যে আরেকটা ম্যাথ দিব এরকমই হুবহু ম্যাথ, তোমার জাস্ট ফাংশনটা একটু ডিফারেন্ট হবে। কি হবে? এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 24 প্লাস 4। এটা হচ্ছে আরেকটা কোশ্চেন নাম্বার 2, লিখো। এটা তুমি বাসায় প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক এটা। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা লিখো কোশ্চেনটা, এই কোশ্চেনটা লিখো, এটা লিখবা। এটা একটা আছে, এটা করবা বাসায় বসে বসে। বুঝছো? এখন আসবো আসল অঙ্কে, আসল আমার লঘুমান গুরুমান নির্ণয়। আমরা এতক্ষণ ধরে চরম বিন্দুর জন্য এক্স নির্ণয় করছিলাম। কেস 1 এ বেসিক কিছু করলাম, কেস 2 তে করলাম লঘুমান গুরুমান নাই এগুলো নিয়ে। এখন টাইপ 2 তে চলে যাব, অ্যাকচুয়ালি আমি লঘুমান গুরুমান নির্ণয় করতে যাব। ওকে, টাইপ 2। আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, এতক্ষণ ধরে আমরা যাই বের করছিলাম, এই যে বিভিন্ন বিভিন্ন এক্স এর মানটা নির্ণয় করলাম, ওটা কি হয় যে এক্স এর কোন বিন্দুতে সর্বোচ্চ বা এক্স এর কোন বিন্দুতে সর্বনিম্ন, এগুলো দেখলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার তো সর্বোচ্চ সর্বনিম্ন মান আমি জাস্ট জানি চরম বিন্দু, এইটা তো বুঝি না যে সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান। আমি খালি এক্স এর বিভিন্ন মানগুলো বের করে বুঝি যে হ্যাঁ ওইখানে হয় আপ আছে আর ডাউন আছে, বাট আপ এক্স্যাক্টলি তো জানি না যে এক্স্যাক্টলি আপ হবে নাকি ডাউন হবে, ওটা তো জানি না। এখানে একটা প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে যে এক্স্যাক্টলি যেহেতু আমি জানি না যে আপই হবে নাকি ডাউনই হবে, কোনটা হবে, যেহেতু আমি এটা বুঝতে পারি না, সেই ক্ষেত্রে আমি হচ্ছে নতুন একটা জিনিস নিয়ে আসবো। কি জিনিস? ডাউন নাকি আপ, এটা এক্স্যাক্টলি বোঝার জন্য নতুন টেকনিক, নতুন একটা গ্রাফ আমি ছবি আঁকবো। পরীক্ষা খাতা তোমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমার এই কথাগুলো বুঝলেই হবে। দেখো, ওয়েট করছো তো? ওকে, রেডি? আমার এতক্ষণ ধরে এই সব টেকনিক টুকনিক খাটায় যেই এক্স নির্ণয় করতাম, ওই এক্সটা জাস্ট বলে দিত যে ওই এক্স ওয়ালা বিন্দুগুলোতে চরম বিন্দু পাওয়া যাবে, আপ পাওয়া যাবে অথবা ডাউন পাওয়া যাবে, বাট এটা আমাকে এক্স্যাক্টলি বলতে পারতো না যে আপই হবে নাকি ডাউনই হবে, জাস্ট বলতো চরম বিন্দু আছে। তো এখন আমি এক্স্যাক্টলি আপ অর এক্স্যাক্টলি ডাউন হবে নাকি ওইটা বুঝতে চাচ্ছি, ওই টেকনিক খুঁজছি আর কি। সেই ক্ষেত্রে দেখো আরো একটা গ্রাফ আঁকবো আমি। আচ্ছা, তো যেখানে ছিলাম তোমরা কোন পর্যন্ত দেখেছো এটা আমাকে বলো। তোমরা একটাকে কোন পর্যন্ত দেখা শেষ করেছিল এটা বলো। আচ্ছা, তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে কি, এইটার থেকে আমি যেরকম করে ঢালের গ্রাফটা এটা আঁকলাম, এইটার থেকেও আবার ঢালের গ্রাফটা এটা আঁকা যায় কিভাবে? একদম ওই যে শুরুতে দেখেছিলাম এরকম করে করে যে স্পর্শকের ঢাল নির্ণয় করবো, তাহলে আমার এখানে স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে ঢাল 0, ধীরে ধীরে ওয়াই এর দিকে যেটা থাকবে ঢালটার মান বাড়তে থাকবে, ঢাল বাড়তে 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 কত হবে, এটা সর্বোচ্চ বিন্দু যেখানে এটার মান -45, সেই ক্ষেত্রে এটার ভ্যালুটা হবে -1। আবার ধীরে ধীরে কমবে, কমে 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 0 হয়ে গেল, যে কমে 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 0 হয়ে গেল, তারপর আবার বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাইরে থেকে থাকবে, আবার বাড়বে বাড়বে, কত এই বিন্দু এসে হবে এটার মান 45 ডিগ্রি সর্বোচ্চ, আবার ধীরে ধীরে কমতে থাকবে, তারপর নেমে যাবে। তাহলে এইটার ঢাল হচ্ছে এইটা, এইটার ঢাল আবার হচ্ছে এইটা। ওকে, তাহলে sin x করলে যে cos x, এটার গ্রাফটা হচ্ছে -sin x। তুমি প্রমাণিত দেখো, তুমি ছোটবেলায় sin x কে ddx করলে cos x আসতো, আবার cos x কে ddx করলে -sin x আসতো। প্রমাণ যে ঢাল বের করতে গেলেই তোমার গ্রাফটা চলে আসে, মানে ঢাল বের করা আর ডিফারেন্সিয়েট করা একই কথা আর কি। আচ্ছা ক্লিয়ার? এখন আসি, আচ্ছা তোমরা কি কেস 2 করো নাই? আমাকে একটুখানি জানাও তো, মানে কোনখানে অফ ছিল একটু বলো তো দেখি আমাকে।
এই ম্যাথ তো মনে হয় করেছো তাই তো, এইটা না বাকি ছিল, এটা করা দিলাম। ওকে, ক্লিয়ার? ও কেস 2 করো নাই? কেস, আচ্ছা কেস 2 করো নাই, কি বলবো, কেস 2 তো করার কথা। এই ম্যাথের শেষে বুঝে গেছে। আচ্ছা আমি একটু বলে দিই, এই ম্যাথের শেষ তো মানে এই ম্যাথ হয়ে গেছে, এই ম্যাথ শেষ। এরপরে আমরা হচ্ছে কি এক্স্যাক্টলি বাড়বে নাকি কমবে, এক্স্যাক্ট কোনটা ওইটা বের করতে গেলাম আর কি। ওকে, যে এক্স্যাক্ট কি আমার মানে চরম বিন্দু বলতে তো উপরে আপ ডাউন দুটোই বোঝায়। এখন আমি চাচ্ছি যে হয় আপ অথবা ডাউন, আমি একদম ক্লিয়ার করে বলতে হবে। আমি এখান থেকে যে এক্স এর মানগুলো বের করি ওইটা চরম বিন্দু দুইটাকেই বোঝায়, আপে বোঝায় ডাউনও বোঝায়। বাট এক্স্যাক্ট করে বলে না যে আমার হচ্ছে একদম আপের বিন্দুটা নাকি একদম ডাউনের বিন্দুটা, ওইটা বলে না। এক্স্যাক্ট করার জন্য আমাকে আরো একটা গ্রাফ আঁকতে হবে। ওকে, কারণ আদারওয়াইজ হচ্ছে না আর কি। এখন আসি দেখি। ওকে, এই গ্রাফটা দেখো না, এই গ্রাফটা দেখা দিলাম যে আমি হচ্ছে গিয়ে 3 নাম্বারটা নির্ণয় করলাম। কেন এই গ্রাফটা আঁকলাম? ফার্স্ট অফ অল আমার হচ্ছে গিয়ে এইটার কোন কোন বিন্দুতে চরম বিন্দু এটা বুঝে গেল। এখন আমি চাচ্ছি যে চরম বিন্দু এক্স্যাক্টলি কোনটা, আর মানে চরম বিন্দু উপরেরটা কোনটা নিচেরটা কোনটা, এক্স্যাক্টলি বলে দিবে উপরেরটা, এক্স্যাক্টলি বলে দিবে নিচেরটা। ওই জন্য আমি 3 নাম্বার গ্রাফটা আঁকলাম। এখন এই 3 নাম্বার গ্রাফটাকে কেমনে ইউজ করবো এটা দেখাই। দেখো কথা হচ্ছে, তুমি এই গ্রাফটা একটু দিকে একটু ভালো করে মনোযোগ দিলে একটা জিনিস বুঝতে পারবা। কি জিনিস জানো? দেখো যে ধরো আমি যদি এমনে করি কাজটাকে, যখন নাকি এই বিন্দু থাকে, এই বিন্দু যখন নাকি চরম বিন্দু উপরেরটা, ওকে, তখন কিন্তু আমার 3 নাম্বার ফার্স্ট অফ অল দেখো এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা এফ প্রাইম এক্স, এটা এফ ডাবল প্রাইম এক্স, দুইবার করলে পাওয়া যাবে। আমার এফ প্রাইম এক্স এর তখনই হাইয়েস্ট পয়েন্ট পাওয়া যায় যখন নাকি এফ ডাবল প্রাইম গুলো নিচের দিকে থাকে। দেখো নিচে, এইখানে এফ ডাবল প্রাইম গুলো নিচের দিকে। আবার যখন নাকি এইটা একদম লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, তখন এফ ডাবল প্রাইম এক্সটা উপরে ধনাত্মক। তার মানে একটা কথা বোঝা গেল যে আমার প্রথমত এফ প্রাইম এক্স করলে বুঝতে পারবো চরম বিন্দু মানে হয় আপ অথবা ডাউন, কিন্তু এটা এখনো শিওর না যে কোনটার ক্ষেত্রে আপ কোনটার ক্ষেত্রে ডাউন। ওইটা চেক করার জন্য আমি আরেকটা কাজ করবো কি, এফ ডাবল প্রাইম এক্স বের করবো। বের করার পরে যদি দেখি যে আমার চরম বিন্দুতে এফ ডাবল প্রাইম এক্স হচ্ছে নেগেটিভ, তার মানে দেখা যায় নিচের দিকে, তাহলে দেখা যায় যে চরম আসল যখন চরম বিন্দু উপরে তখন এফ ডাবল প্রাইম এক্স নেগেটিভ, আর আসল যখন চরম বিন্দুর নিচে তখন এফ ডাবল প্রাইম এক্স পজিটিভ। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্ট অফ অল আমি এফ অফ এক্স নির্ণয় করবো, এফ প্রাইম তো নির্ণয় করবোই। এখন আবার যদি আমি লঘুমান গুণমান এক্স্যাক্টলি বের করতে চাই তখন এফ প্রাইম পাশাপাশি এফ ডাবল প্রাইম বের করতে হবে। এরপর আমি হচ্ছে কি এফ প্রাইম এক্স দিয়ে চরম বিন্দু বের করবো, বাট চরম বিন্দু আমি এখনো শিওর না যে সর্বোচ্চ না সর্বনিম্ন। সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি আবার এফ ডাবল প্রাইমের মধ্যে মান বসায় দেখবো যে তোমার পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। যদি পজিটিভ আসে বুঝতে হবে সর্বনিম্ন বিন্দু, যদি দেখি এফ ডাবল প্রাইমটা নেগেটিভ বুঝতে হবে সর্বোচ্চ বিন্দু। দেখো কথা বোঝা যায় কিনা, যে এফ ডাবল প্রাইম যদি নেগেটিভ হয় বুঝতে হবে সর্বোচ্চ বিন্দু, এফ ডাবল প্রাইম যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে সর্বনিম্ন বিন্দু। এটা ক্লিয়ার? কথা ক্লিয়ার নাকি বলো? লেখাই দিচ্ছি আমি একটু পরে। কথা ক্লিয়ার? নোট আমি বানাই দেবো একটু পরে, তুমি জাস্ট লেখা হবে কথা বুঝো কিনা। ওকে, আচ্ছা আরেকবার বলবো। ফার্স্ট অফ অল আমাকে একটা ফাংশন দেওয়া থাকে, বলা হয় চরম বিন্দু নির্ণয় করো। আপ হইতে পারে ডাউন হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট চরম বিন্দু। কেমনে বের করি? এফ প্রাইমের মান 0 ধরে দেখে ফেলি যে আচ্ছা তোমার কোন কোন বিন্দুতে চরম বিন্দু আছে। বাট এইটা তো বুঝি না চরম বিন্দু তো 2 ধরনের, একটা হচ্ছে উপরে একটা নিচে, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম। সেই ক্ষেত্রে ম্যাক্সিমা কখন আসবে, মিনিমা কখন আসবে, মানে সর্বোচ্চ মান কখন আসবে, সর্বনিম্ন মান কখন আসবে, এটা আমি বুঝতে পারিনি। ওই জন্য যেটা করতে হবে আবার নতুন করে এফ প্রাইমের মতন করে এফ ডাবল প্রাইমা বের করতে হবে। তো ওই সমস্ত বিন্দু আমি এফ ডাবল প্রাইমের মধ্যে বসাবো, বসানোর পরে যে এক্স এর যেসব মানগুলো আমি নির্ণয় করবো ওগুলোকে আমি এফ ডাবল প্রাইমে বসাই দিব। বসানোর পরে আমি বুঝতে পারবো যে আচ্ছা যদি দেখি বসানোর পরে আসছে নেগেটিভ, দেখো যখন তোমার জিনিসটা উপরের দিকে থাকে, দেখো ওকে, যখন তোমার হচ্ছে কি সর্বোচ্চ বিন্দু তখন এফ ডাবল প্রাইম নেগেটিভ, যখন সর্বনিম্ন বিন্দু তখন এফ ডাবল প্রাইম হচ্ছে পজিটিভ। এই দেখো বুঝছো, তখন এফ ডাবল হচ্ছে পজিটিভ। তাহলে সর্বোচ্চ বিন্দুতে এফ ডাবল প্রাইম নেগেটিভ, সর্বনিম্ন বিন্দুতে এফ ডাবল প্রাইম পজিটিভ। তো যদি দেখি এইসব যে এক্স এর মানগুলা এই 2 নাম্বারটা বসানোর পরে যদি দেখি আমি যে ঋণাত্মক আসছে, নেগেটিভ আসছে, লেস দেন 0 আসছে, বুঝতে হবে এখানে সর্বোচ্চ বিন্দু, এক্স এর ওই মানের জন্য সর্বোচ্চ বিন্দু পাওয়া যাবে। যদি দেখি যে হ্যাঁ এটা তো আসছে পজিটিভ, এফ ডাবল প্রাইম এক্স এর মান আসছে পজিটিভ, তাহলে বুঝতে হবে আমার
এইটার এই বিন্দুর জন্য ঋণাত্মক, মানে তোমার হচ্ছে সর্বনিম্ন মান আসবে। বুঝছো কথা? দেখো বুঝো কিনা। ম্যাথ করাই বুঝবা না, আরেকবার বলতে হবে না, ম্যাথ করালেই বুঝবা। আমি কি নিয়ম লিখে দিই আগে, ম্যাথ করা ফেলি, দেখবো বুঝবা। মানে তবে এইটা কি বুঝতে পারছো কিনা যে এফ ডাবল প্রাইম যখন নিচে থাকে তখন হয় সর্বোচ্চ, আর যখন এটা যখন উপরে থাকে তখন সর্বনিম্ন। এই কথা কি বুঝছো? এইটা বুঝলেই হবে। পরে তো ম্যাথ করলে অটোমেটিক বুঝবা, প্রসেস তো এমনি মুখে বুঝবা না, প্রসেস করাইতে হয়। এই জন্যই ম্যাথ হাত দিয়ে অলওয়েজ করতে হয়, কারণ ম্যাথ রিডিং দিয়ে লাভ নেই। ধরো আমি তোমাকে এখন যে কথা বলছি এটা হচ্ছে অনেকটা রিডিং দেওয়ার মতো কথা, লিখে লিখে দিলে বুঝতে পারবা, ইজিলি বুঝবা। ওকে, এটা তো বুঝছো যে এফ ডাবল প্রাইম যখন নিচে থাকে তখন সর্বোচ্চ বিন্দু পাওয়া যায়, যখন এটা উপরে থাকে তখন সর্বনিম্ন বিন্দু পাওয়া যায়। এটা তো বুঝছো, চরম বিন্দুর মধ্যে কোনটা কি কখন হবে, তখনই সর্বোচ্চ হবে যখন নাকি এফ ডাবল প্রাইম নিচে, মানে নেগেটিভ, যে নেগেটিভ দেখো নেগেটিভ মাইনাস, আর যখনই এটা উপরে থাকবে মানে পজিটিভ ভ্যালুগুলো আসবে, এফ ডাবল প্রাইমের ভ্যালু আসবে পজিটিভ, তখন তুমি সর্বনিম্ন বিন্দু পাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন ম্যাথে আসি। ম্যাথে হচ্ছে গিয়ে তোমার টাইপ 2 লঘুমান ও গুণমান নির্ণয়। এই ক্ষেত্রে তোমার একটা কি কনক্লুশন আসছিল তুমি, যে আমার চরম বিন্দু তো দুই ধরনের হবে। এক সেকেন্ড, তুমি তো স্টেপগুলো লিখে দিব, আগে একটু ম্যাথ করাই ফেলি, তার এক সেকেন্ড। কেস 1 হচ্ছে কি বেসিক। কি কি টাইপের ম্যাথ আছে? প্রথম কোশ্চেন, f of x equal to x কিউব মাইনাস 3x স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস 45x, আর হচ্ছে কি প্লাস 13। ফাংশনটির লঘুমান ও গুণমান নির্ণয় করো। আচ্ছা, কথা খুবই সিম্পল, এখানে আমারই কিছু নাই। প্রথম কথায় আসি যে স্টেপগুলো কি কি হয় দেখো। স্টেপ 1 যেটা, ওই y ইকুয়াল টু f(x) ধরবো, বুঝো তুমি, মানে ফাংশনকে y f(x) ধরবো। স্টেপ 2 যেটা, f প্রাইম x বের করব, কিন্তু যেহেতু লঘুমান গুণমান লাগবে তাহলে খালি চরম বিন্দু হইলেও হবে না, বুঝতে হবে কোনটায় লঘু কোনটায় লঘু আর কোনটায় গুরু। সেই ক্ষেত্রে আমাকে f ডাবল প্রাইমও নির্ণয় করতে হবে। এটা তো মনে হয় বুঝছো, এটুকু তো ক্লিয়ার। তাহলে আগে শুরু করি একটা একটা করে। দেওয়া আছে f of x, তাহলে এমনি লিখলাম এই মাইনাস 3x স্কোয়ার মাইনাস 45x প্লাস 13। এরপরে আমার লাগবে হচ্ছে f প্রাইম x, তাহলে দেয়ারফর তাহলে কত হবে 3x স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6x মাইনাস 45 গেল। ঠিক আছে তো নাকি? ঠিক আছে, 45 হবে গেল। ক্লিয়ার? এরপরে আমার কি লাগবে, f ডাবল প্রাইম বের করতে হবে। কেন? কারণ যে লঘুমান গুণমান করতে হবে। এই ডাবল প্রাইমও করলাম, এটা আসলে হচ্ছে কি তোমার 6x মাইনাস 6 গেল। এখন স্টেপ 1 শেষ, স্টেপ 2 শেষ। স্টেপ 3 হচ্ছে f প্রাইম x ইকুয়াল 0 হতে চরম বিন্দু x নির্ণয় বা ভুজগুলো নির্ণয়। তাহলে আসি, চরম বিন্দু বের করবো। তুমি এটা পারো অলরেডি, যে চরম বিন্দুর জন্য f প্রাইম x ইকুয়াল টু 0, f প্রাইম x এর ভ্যালু হচ্ছে এটা 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়াল টু 0। 3 কমন নিয়ে ফেললে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0, এইটুকু গেল। এখন কথা হচ্ছে যে
এখান থেকে তুমি এক্স এর মান ইজিলি বের করে ফেলতে পারবা। কত? 15 তো তোমার 3 5 15 বলা যায়। তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 3x আর হচ্ছে গিয়ে মাইনাস 15 ইকুয়াল টু 0। দ্যাট ইজ এখানে x এর মান হচ্ছে গিয়ে তোমার 5 আর 3 আসবে। ওকে, কমন নিয়ে দেখা দিলে দেখা যায়। যাক, আর আমি সময় নষ্ট করলাম না। x এর মান হচ্ছে গিয়ে 5 কমা হচ্ছে গিয়ে মাইনাস 3 আসবে। আচ্ছা গেল। তাহলে এখানে চরম বিন্দু হচ্ছে গিয়ে দুইটা বিন্দুতে x এর দুইটা মানের জন্য চরম বিন্দু পাওয়া যাচ্ছে 5 আর 3, কিন্তু কোনটার ক্ষেত্রে সর্বোচ্চ মান, কোনটার ক্ষেত্রে সর্বনিম্ন মান, ওকে এটা বুঝতে পারছি না। মনে করো একটা হচ্ছে গিয়ে এটা মনে করো 5, এটা মনে করো -3, কিন্তু আমি এখন এটা জানি না যে সর্বোচ্চ কখন হবে সর্বনিম্ন কখন হবে। জাস্ট x এর মান জানলাম, আমার y এর মান জানি না সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন কোনটা। y কিন্তু f(x), y কিন্তু আমার f(x), সেই ক্ষেত্রে আমার সর্বোচ্চ সর্বনিম্ন মান জানা লাগবে। এখন কি করব? স্টেপ 3 তে তো আমি x বের করলাম। স্টেপ 4 এ যেটা করব যে x এর যেসব মান তুমি নির্ণয় করলা ওই মানগুলোকে তুমি f ডাবল প্রাইমে বসাবা। x এর ওই সকল মান, সেসব মান f ডাবল প্রাইমে বসাবো। বসাই দিলাম মনে করো। ওকে, বসাই দিব। আসো বসাই। কত কত আসছে? 5 আর -3। তাহলে देयरफॉर f ডাবল প্রাইমের মধ্যে একটা দিব 5 বসায়। বসাইলে ডাবল প্রাইম কোনটা ছিল? এটা। 5 বসালে কত হবে? 6 * 5 - 6। জিনিসটা আসে কত? 5 6 30 - 6 24 আসে। এখন কথা হচ্ছে এই যে f ডাবল প্রাইমের মান পেয়ে গেছি কত? 24। আমরা কি জানি? f ডাবল প্রাইমের মান যদি বড় হয় বুঝতে হবে f of x এর মানটা এখানে লঘুমান, মানে নিচু, ছোট। ওকে, তাহলে যেহেতু এটা বড় সুতরাং x = 5 বিন্দুতে লঘুমান বিদ্যমান, লঘুমান থাকবে। লঘুমান বা ইংলিশে বলে মিনিমা, মিনিমা MA। তাহলে কি হলো? চরম বিন্দুর জন্য আমি x বের করলাম, x কে ডাবল প্রাইমে বসাই দিলাম। এখন যদি দেখি হচ্ছে কি আমার এই f ডাবল প্রাইমের ভ্যালুটা হচ্ছে কি গ্রেটার দেন, যদি দেখি যে f ডাবল প্রাইমের ভ্যালুটা হচ্ছে কি গ্রেটার দেন, সুতরাং ওইখান বা লেস দেন যদি দেখি তাহলে হচ্ছে গুরুমান বা সর্বোচ্চ ভ্যালু। আর যদি দেখি যে গ্রেটার দেন তাহলে হচ্ছে কি লঘুমান। আচ্ছা, লঘুমান বিদ্যমান। এখন লঘুমানটা কত হবে কেমনে নির্ণয় করব? আমি করব কি ওই মানটাকে বসাই দিব, মানে f(x) এর মধ্যে ওই x এর মানটা বসাই দিব, f(x) এ এটার মধ্যে বসাবো। সুতরাং লঘুমান বুঝিও এখানে কিন্তু শুরুর বিন্দুটা আমার জাস্ট হচ্ছে কি এই y টা দরকার বা এই y টা দরকার। আমি x গুলো কিন্তু পেয়ে গেছি এখানেই, এই যে x গুলো, এই যে x y। ওকে, আমার কিন্তু এগুলো ভুজ, এগুলো হচ্ছে ভুজ। এই যে x গুলো বের করছে এগুলো হচ্ছে ভুজ। আমার লঘুমান বা গুণমান হচ্ছে কোটি। কোটিটা নির্ণয় করতে হবে। কোটি কোন ফাংশনের? যেই ফাংশন দেওয়া ছিল তাহলে এই ফাংশনে চলে যাবো। এখন আর এই যে f প্রাইম x f ডাবল প্রাইম এগুলোর মধ্যে না, এখন শুরুটাতে, কারণ আমার ভুজ ছিল কোটি লাগতো। এখন কোন কোটি তোমাকে গুণমানের দিকে নিবে, কোন কোটি তোমাকে হচ্ছে গিয়ে লঘুমানের দিকে নিবে, ওইটা আমি স্টেপ 4 দিয়ে বুঝলাম। স্টেপ 5টা কি হবে? কোটি নির্ণয়। ওকে, স্টেপ 5 তোমার হচ্ছে গিয়ে f of x নির্ণয়। শেষ। তাহলে যদি যেহেতু লঘুমান বিদ্যমান তাহলে সুতরাং লঘুমানের মানটা কত আসবে? x = 5, এই ভুজের জন্য লঘুমান পাওয়া যাবে। তাহলে কোটি কত হবে? এই যে f of 5, এই কঠিন জিনিসটা বসাই দিবা যেটা হওয়ার হবে। তাহলে 5³ - 3 * 5² - 45 * 5 + 13, কিছু না কিছু একটা ভ্যালু আসবে। তুমি করে দেখো কত আসে। এটা 5 5 আর 25, আরো একটা 5 মানে হচ্ছে 125 মাইনাস। এটা সময় নষ্ট হবে, আমি তোমাকে তুমিই দেখো বিষয়। তারপর আসি, এখন কথা হচ্ছে এটা এরপরে আমি তো পাইলাম লঘুমান। এখন তাহলে -3 এর জন্য কি হবে ওটা একটু দেখি। -3 এর ক্ষেত্রে গুণমান হইতে পারে, লঘুমান হইতে পারে। এটা এরকম না যে একটা গুণমান পাইলাম একটা লঘুমান হবে, এরকম কিছু না। সেই ক্ষেত্রে তোমাকে আবার করে দেখতে হবে যে আবার f ডাবল প্রাইম অফ -3 বসাই দিব। সেই ক্ষেত্রে যেটা হবে -3 বসাই দিলে 6 * -3 - 6, যেটা আসবে যে 3 6 -18 আর এখানে -6 মানে -24। এটা কি নেগেটিভ। আমরা জানি f ডাবল প্রাইম যদি নেগেটিভ থাকে বুঝতে হবে ওখানে সর্বোচ্চ মান পাওয়া যায়, মানে f অফ, সুতরাং x = 3 বিন্দুতে, -3 বিন্দুতে গুণমান বিদ্যমান আছে।
তো সেই ক্ষেত্রে সুতরাং গুরুমানের যে ভ্যালুটা আসবে f of -3 ইকুয়াল টু, এবার আসে এখানে যে এটার মধ্যে বসাই দেবো, এটার মধ্যে যে -3 হোল কিউব, এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, -3 ইন্টু -3 স্কোয়ার, তারপরে -45 ইন্টু -3, আর এখানে +13। ওকে, এখান থেকে একটা অ্যান্সার আসবে। ওকে, লাইক দ্যাট। দেখো বুঝছো কিনা? বেসিক এত বড় না, মানে এটা হচ্ছে কি তোমার এটা এগুলোই অঙ্ক, এগুলো মানে এর চাইতে খুব কঠিন কিছু নাই। খুব কঠিন বলতে এগুলো কিছু আসবে না, ভুল ভাল অ্যান্সার আসবে, অন্য কিছু আসবে এগুলো। ওকে, আমরা প্রায় ম্যাথের শেষের দিকে, আর খুব বেশি কিছু বাকি নেই, টেনশন করিও না। ক্লাস আর যাবে না, এটাই মনে করো একটা অঙ্ক, আর হয়তো একটা অঙ্ক করাবো, এরকম কিছু। দেখো এই ম্যাথ বুঝছো কিনা? ওকে, তোমার 5 বসালে আসে -162, আর এটা আসে 94। এটার অ্যান্সারটা আসে হচ্ছে গিয়ে -162, আর এটার অ্যান্সার আসে 94। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে লঘুমান, এটা হচ্ছে গুরুমান। গেল। আমার হয়তো আর 10 মিনিট লাগতে পারে, আর কি 10-12 মিনিট এরকম লাগতে পারে। আচ্ছা দেখো, গেল এটা প্রথম ম্যাথটা গেল। তারপরে তুমি হোমওয়ার্ক করবা অনেকগুলো। ওকে, কোনটা হোমওয়ার্ক করবা তুমি? বেশ কয়েকটা হোমওয়ার্ক তুমি করবা। এখানে একটু বলে দেয়, যদি তোমাকে হচ্ছে কিউবিক দেয়, ফাংশন দেয়, তাহলে দুইটা বিন্দুতেই তুমি লঘুমান গুরুমান পাবা। একটা লঘুমান নর্মালি একটা গুরুমান এরকমই হয়। আর যদি কিউবিক না দেওয়া অন্য কোনোটা দেয়, সেক্ষেত্রে মানে পাওয়ার 4 দিলে দেখাই দিব আমি একটু পরে। আগে তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে নিই আমি। ছিল কোশ্চেন নাম্বার 1, তারপর তুমি যেগুলো হোমওয়ার্ক করবা, কোশ্চেন নাম্বার 2 যেটা, ওটার f of x টা হচ্ছে, ওটা তুমি একবার করবা, মানে এগুলো থেকে কমন পেয়ে যাওয়া, বুঝছো? 2x³ -21x² +36x, আর হচ্ছে কি -20। কোশ্চেন 3 হচ্ছে f of x যেটা 1/3x³, তারপর হচ্ছে কি +12x²। ওকে, তারপর হচ্ছে কি -6x, আর এরপর হচ্ছে কি +8। কোশ্চেন 4 হচ্ছে 2x³ -9x² +12x +6। আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক ম্যাথ। কঠিন একটা ম্যাথ দিব, এটা এমন কিছু কঠিন না, জাস্ট ভ্যালু তিনটা আসবে আর কি। এই যা f of x equal x power 4 -2/3x³ -2x² +2x। এই গেল। এখন এই ম্যাথটার অ্যান্সার একটুখানি ডিফারেন্ট আসে, মানে এখানে চরম বিন্দু পাওয়া যায় 3টা। এই ম্যাথে চরম বিন্দু পাওয়া যায় 3টা। কেন পাওয়া যাবে 3টা? এই ম্যাথের মধ্যে চরম বিন্দু পাওয়া যাবে 3টা। কেন? কারণ এটা কিউবিক কোনো ফাংশন না, 4টা ফাংশন। তো তুমি যখন f প্রাইম করবা সর্বোচ্চ আসবে 3, সেক্ষেত্রে x³ এর একটা মানে মত রাশি আসবে f প্রাইমে। তো ওই জন্য ওটাকে 0 ধরলে তুমি x এর মান পাবা 3টা। কথা হচ্ছে ওটার মধ্যে 2টা থাকবে হচ্ছে তোমার ধরো সর্বনিম্ন ভ্যালু, একটা থাকবে সর্বোচ্চ ভ্যালু। এখন তোমার মনে কোশ্চেন আসতেই পারে যে একটা ফাংশন ওইটার গ্রাফের মধ্যে 2টা সর্বনিম্ন একটা সর্বোচ্চ কেমনে হয়? যে হয় সর্বোচ্চ হইলে তো 2টাই সর্বোচ্চ আসবে, 2টাই সর্বনিম্ন, মানে একটা কেমনে হয় একটু তোমাকে দেখাই দিই। দেখো এটার চেহারাটা হয় অনেকটা এরকম। তোমার এগুলো পরীক্ষায় কিছু আঁকা লাগবে না, তোমাকে জাস্ট আমি দেখাই দিচ্ছি আর কি। ওকে, এরকম আসে, বুঝছো? তাহলে দেখা যায় যে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এগুলোতে হচ্ছে গিয়ে এই 3টা বিন্দু পাওয়া যায় এরকম। এই দুইটাতে হচ্ছে সর্বনিম্ন ভ্যালু পাবা, মানে এই দুইটার ক্ষেত্রে f ডাবল প্রাইমের ভ্যালুটা নেগেটিভ আসবে, সরি যেহেতু নিচে তাহলে পজিটিভ আসবে f ডাবল প্রাইমের ভ্যালুটা, আর এটার ক্ষেত্রে f ডাবল প্রাইমের ভ্যালুটা আসবে নেগেটিভ, বুঝছো? অন্য করে বসাই দিবা। দেখো বুঝো কিনা? সবগুলো ম্যাথ একদম একই রকম, সবগুলো ম্যাথ একদম একই রকম। ক্লিয়ার? সবগুলো ম্যাথ একদম একই রকম, এগুলো প্রত্যেকটা ম্যাথই একই। তোমাকে এটা করা দেওয়া হচ্ছে হুবহু সেম। প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ হচ্ছে এই 5টাই। f of x ধরবা, ডাবল প্রাইম প্রাইম আর ডাবল প্রাইমটা বের করবা, প্রাইমটাকে 0 ধরে x বের করবা। এইবার এই যে যেই xটা তুমি বের করলা ওইটাকে ডাবল প্রাইমের মধ্যে বসাই দিবা,
বসায় দিলে দুইটা ভ্যালু পাবা, বা যেগুলো ভ্যালু পাবা আর কি, যেই কটা বসাবো ওই কটা ভ্যালু পাবা। যদি দেখো যে লেস দেন, বুঝবো যে ওই সব বিন্দুতে গুরুমান বিদ্যমান। যদি দেখো গ্রেটার দেন, বুঝবো লঘুমান বিদ্যমান। এমন হইতে পারে যে তিনটা পাইলা, দুইটা লঘু একটা গুরু 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 সরি হইতে পারে, অথবা হইতে পারে যে হচ্ছে কি দুইটা গুরু একটা লঘু, তাও হইতে পারে। ওকে, এমনি এমনি এগুলো হচ্ছে এফ অফ এক্স এর মধ্যে বসাই দিবা, দ্যাটস ইট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসি এরপরে, এটা তো গেল। এখানে আর মনে হামরি কিছু নাই। তারপরে তোমাকে ব্যবধি দিয়ে দিতে পারে, ব্যবধি কেস 2 তে। ওগুলোর কঠিন কিছু না, মানে মেইন তোমার কাজ শেষ, নিশ্চয়ই বুঝে পাচ্ছ। এখানে একটা অমনা হামরি কিছু নাই। সব মুছে দিলাম। এক সেকেন্ড। ক্রমবর্ধমান, আরে সবই করাবো, আরেকজন আসছে, এটা কি করাবেন না? তোমাদের বইয়ে যেগুলো নাই এগুলো তো করাই যাবে। ওয়েট করো, একটু ওয়েট করো। আচ্ছা, যেখানে ছিলাম এগুলো গেল। কেস 2, ব্যবধি দিয়ে দিবে, ব্যবধি, ব্যবধি দেয়া থাকবে। যেমন কোয়েশ্চেন 0 থেকে 2 ব্যবধিতে 3x পাওয়ার 4, তারপরে -2x কিউব, তারপরে হচ্ছে -6x স্কয়ার প্লাস 6x প্লাস 1। এই যে তুমি দেখতে পাচ্ছ, ফাংশনটির গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মান নির্ণয় কর। আচ্ছা, কেমনে কি? ফার্স্ট অফ অল তুমি যে জানো যে এখানে হচ্ছে কি f অফ x ধরবো আমি 3x পাওয়ার 4 -2x কিউব -6x স্কয়ার প্লাস 6x প্লাস 1। কাজ হচ্ছে কি f প্রাইম ডাবল প্রাইম 12x কিউব -6x স্কয়ার -12x প্লাস 6, ডাবল প্রাইম বের করতে হবে। 3 12 36x স্কয়ার -12x -12 গেল। এরপর হচ্ছে প্রাইমকে 0 ধরবো, তাহলে হচ্ছে কি এখানে চরম বিন্দুর জন্য f প্রাইম ইকুয়াল টু 0। প্রাইমের ভ্যালু হচ্ছে কি এটা 12x কিউব -6x স্কয়ার -12x প্লাস 6 ইকুয়াল টু 0। ওখান থেকে আমি 6 কমন নিয়ে ফেললে যেটা হবে যে 2x কিউব -x স্কয়ার -2x প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা আসলো। এখান থেকে তুমি যখন নাকি x এর মান নির্ণয় করতে যাবা, x এর মান আসবে হচ্ছে কি তিনটা। একটা হবে হচ্ছে গিয়ে, আমি এটা দেখাইলাম না তোমাকে, জায়গা এবং সময় তিনটাই নষ্ট হবে, ওটা তুমি বের করতে পারো কেমনে করতে হয়। x এর মান আসবে তিনটা, একটা হবে হচ্ছে গিয়ে হাফ, একটা হবে 1, একটা হবে -1, বুঝছো কথা? এই তিনটা আসবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে আমাকে কিন্তু ব্যবধি দেওয়া, ব্যবধি। সেই ক্ষেত্রে x চরম বিন্দুর জন্য যে মানগুলো আমি পাবো, ওইখান থেকে দেখবো যে কোনটা ব্যবধির মধ্যে আসে। যেমন আমাকে দেওয়া 1, -1 আর হাফ, ব্যবধি বলা আছে 0 থেকে 2 তে। তাহলে এই মাইনাসটা কি বাদ চলে যাবে না বলো? কারণ এটা 0 থেকে 2 এর মধ্যে পড়ে না। তাহলে বলবা যে এমনি লিখবা যে therefore x এর মানগুলো হবে হাফ আর 1। বলবা যে x নট ইকুয়াল টু -1, যেহেতু ব্যবধির বাইরে। কি রে এত মেসেজ কেন? ওয়েট, যেহেতু ব্যবধির বাইরে। ওকে, ওকে, যেহেতু ব্যবধির বাইরে। আচ্ছা, এখন গেল। তাহলে এই যে দুইটা মান, এদের জন্য আমি হচ্ছে কি এবার মানে ইসের মধ্যে বসাবো, হাফ বসায় দেখবো কত আসে, ডাউফেলের মধ্যে কত আসবে। এটার মধ্যে বসাবো হাফ, ধরো একটা আসলো, গ্রেটার দেন আসবে বা লেস দেন আসবে। তুমি দেখেছি গ্রেটার দেন, মনে করো ধরো একটা তুমি গ্রেটার দেন, তাহলে বুঝবো যে এই হাফের জন্য তোমার সর্বনিম্ন ভ্যালু পাওয়া যাবে, যে লঘু মান পাওয়া যাবে। আবার ধরো তুমি দেখলা যে ডবল প্রাইমের জন্য, মনে করো দেখলা উল্টো হইতেই পারে, তুমি দেখলা ধরো হচ্ছে লেস দেন, তাহলে বুঝবো যে এই ওয়ানের জন্য তুমি গরিষ্ঠ মানটা পাবা। এরকম আর কি, ম্যাথের টুকি। জাস্ট ব্যবধি দিলে ওই ব্যবধির মধ্যে এক্সক্লুড নিবে, বাদ বাকিগুলো বাদ। কি বললাম? এই ক্ষেত্রে তাহলে কি হবে? ব্যবধির, এটা উপর দিয়ে লিখে রাখো, বাইরের, পরীক্ষার আগের দিন তো এগুলো কথাই লিখে যাবে আর কি, পরীক্ষার দিন সকালবেলা আমরা এগুলো দেখবো খালি, বাইরের x বাদ
শেষ। এটা দেখে গেলেই বুঝে ফেলবো যে এখানে কি করা হয়েছে। এইটা হচ্ছে কি বইয়ের বাইরের অঙ্ক, যেটা করাইলাম এখন, কিন্তু বইয়ের একটা অঙ্ক আছে এই রিলেটেড, এই ব্যাপতি দেওয়া। কি অঙ্ক দেখাই? কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 2 হচ্ছে গিয়ে বা এটা 5 এর ডি নাম্বার কোয়েশ্চেন বইয়ের। কি কোয়েশ্চেন? যে 1 প্লাস 2 sin x plus 3 cos square x। এইবার এটার মধ্যে একটা ব্যবধি দেওয়া, কত? 0 থেকে 90 এর মধ্যে, 0 থেকে π/2। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে কি তুমি গুণমান লঘুমান এগুলো নির্ণয় করো। সেম কোয়েশ্চেনটা এটাই, জাস্ট ব্যবধি দেওয়া একটা। কি করবা? ওই কাজটা আমার একই, f of x 1 plus 2 sin x plus 3 cos square x f prime x তোমার হচ্ছে কি 2 cos x minus 3 বা 1 সেকেন্ড ইয়া 6, এটা থেকে দুইটা আগে চলে আসবে, 6 sin x cos x। কেমনে করেছি তুমি এটা দুই তিন মানে ওই সেকেন্ড চিন্তা করলেই বুঝবা। এখন কথা হচ্ছে কি ডাবল প্রাইম লাগবে, সেই ক্ষেত্রে কি হবে? তোমার হচ্ছে গিয়ে -2 cos অন্যান্য অনেক কিছু আসবে আর কি। আচ্ছা করলাম, অঙ্ক সেম, অঙ্ক একই জিনিস। কথা হচ্ছে গিয়ে যখন নাকি তুমি f প্রাইমের মানটা 0 দিবা, তাহলে তুমি এখানে বলবো লঘুমান 22 এর জন্য বা চরম বিন্দুর জন্য f প্রাইম ইকুয়াল টু 0। প্রাইমের ভ্যালু তুমি জানো কত হয়, এফটাকে তুমি করে আসছো কোনটা? এইটা 2 cos x minus 6 sin x cos x equal to 0। cos x টা কমন নিয়ে ফেলতে পারো, 2 cos x টা কমন নিয়ে ফেলো, 1 minus 3 sin x। এখন হয় এত ইকুয়াল 0 অথবা এত ইকুয়াল 0, তাহলে cos x ইকুয়াল 0 অথবা কত হয় sin x ইকুয়াল টু কত হয়? sin x ইকুয়াল টু 1/3। ওকে, cos x ইকুয়াল 0 এটা তো অনেকগুলো মানের জন্য সত্য। cos 90 এর জন্য 0 আসবে, cos 270 এর জন্য 0 আসবে, আরো 180 যোগ করবা তাও 0 আসবে ওগুলোর জন্য। এখন cos x এর মান যে 0, x এর মান অসীম চলে আসে, সেই ক্ষেত্রে ওরা আমাকে একটা ব্যবধি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি 0 কিংবা 90 এর মধ্যেই থাকবে বা সমান হইতে পারবে, কিন্তু এর বাইরে যাবে না। তাহলে এইখানে যখন নাকি আমি এটা লিখতে যাব, cos 0 এর মান তো 90 এর জন্য সত্য, 270 এর জন্য সত্য, অনেকগুলোর জন্য সত্য, আমি সবগুলো নিব না, আমি খালি 90 পর্যন্ত নিতে পারবো। তাহলে cos 90 আর এখানে আমার cos x, therefore x এর মানটা হবে 90, আর এখান থেকে তোমার x এর মানটা আসবে হচ্ছে কি sin ইনভার্স 1/3। ওকে, বাদ বাকি যখন বসাবো কাটাকাটি যাবে আর কি। ওকে, এইটা কেন? এটা হচ্ছে ব্যবধির ম্যাথ, এইগুলোই ব্যবধির ম্যাথ। এখন একটা এক্সেপশনাল ম্যাথ দেখাবো, এগুলো কোনো বই খাতাতেও নাই, কোনো কিছুতেই নাই, বাট আমি তোমাকে করাই দিব, কারণ আমি নিজে ছোটবেলায় এটা নিয়ে অনেক মানে কষ্ট পেয়েছি। এটা কোনো টিচার বলতে মানে বলে না, কেন জানি, জিজ্ঞেস করলে বলতো না। এখন এটা আমি জানি না কেন বলতো না, জিজ্ঞেস করলে বলতো এটা লাগবে না, কিন্তু এটা কেন মানে কি করবো স্যার এই ক্ষেত্রে, এটা লাগবে না, এগুলো পরীক্ষা আসে না, কিন্তু কেন লাগবে না এটা কেন জানি বলতো না আর কি। এখন কি কারণ এটা তো আমি জানি না, এক্স্যাক্টলি বলবো না আমি। যাই হোক, তো কথা হচ্ছে কি ওইটার কারণটা শেষ পর্যন্ত অনেক দিন অনেক কষ্ট শেষে যাচ্ছে, তাহলে এটা করতে হয়, এটা দেখাই তোমাকে। পেজ 3, মাঝে মাঝে একটা ঘটনা ঘটতে পারে। কি ঘটনা বলি তোমাকে? তুমি প্রথমত x এর মান নির্ণয় করো f ডাবল প্রাইম দিয়ে, তারপরে x এর মান f ডাবল প্রাইমে বসাবো, তাই তো? বসাও, এখানে বসাও, কেমনে লেখে বসাই? বসালি। আচ্ছা, এখন মাঝে মাঝে যেটা হয়, ওই মান যখন নাকি বসাও, দেখো হচ্ছে তুমি গ্রেটার দেন 0 বলে দাও হচ্ছে গিয়ে তোমার ওই সর্বনিম্ন বিন্দু বা লঘু মান। যদি দেখো হচ্ছে গিয়ে লেস দেন 0 বলো হচ্ছে গিয়ে গুরু মান। কিন্তু কখনো মানে প্রশ্ন আসছে যদি 0 হয় ইকুয়াল, তাহলে কি ঘটনা ঘটবে? তো এটা নিয়ে অনেক মানে ঝামেলা আছে, অনেক কিছু আছে, এবং ভর্তি পরীক্ষা আমি সবটা সময় এটা নিয়ে পড়াই, মানে যতবারই অ্যাডমিশনের ক্লাস করে এটা নিয়ে আমি মিনিমাম 15 মিনিট দিই জাস্ট এই জিনিসটার পিছনে। ওকে, ইন্টারমিডিয়েটে এটা নিয়ে কোশ্চেন একবার আসলে আসছে কুমিল্লা বোর্ডে 2001 সালে। তো এখন কাউকে জিজ্ঞেস করলে বলে আর এটা কুমিল্লা বোর্ডে 2001 সালে 20 বছর আগে আসছে, লাগবে না। কিন্তু কথা হচ্ছে অঙ্ক তো আছে বই, এটা কোনো না কোনো বইতে অঙ্কটা আছে, অ্যান্ড আমার স্টুডেন্টকে তো শিখাইতে হবে, এটা এই জন্য করা দিচ্ছে। শোনো, যখন নাকি 0 আসবে তখন মানে যেটা হয় সবাই মিলে আটকে যায়, একটা কোনো কনক্লুশন নাই। মেন এটা কথা হচ্ছে গিয়ে এইটা যদি 0 আসে বলবা লঘু মানও নাই, গুরু মানও নাই, কোনোটাই নেই, বুঝছো? চরম বিন্দু 0 হইতে পারে, বাট এখানে কোনো বিন্দু নাই, বলবো লঘুমান বা গুরুমান বিদ্যমান নেই, যেটা 0 সুতরাং এখানে কোনো কিছু বিদ্যমান নেই, জাস্ট লিখে দিবা।
আর অ্যাডমিশনের ক্লাসে আমরা হচ্ছে আমি হচ্ছে তোমার বিজোড় সংখ্যা দিয়ে ওগুলো দেখাই, আরো কিছু ওখানে কাহিনী আছে, ওগুলো অনেক ডিপ, ওগুলো অনেক ডিপ। তোমার ধরো 3 নাম্বারটা চলে যায়, 4 নাম্বার উপরে 5 নাম্বারটা চলে যায়, ওকে ওম নামনে 3 5 7 এমনি এমনি যায়, কোনটায় মিলে ওমরা দেখায় দেয় আর কি। বাট আপাতত ইন্টারমিডিয়েট লেভেলে যদি তোমার আসে তাহলে বলবো লঘুমান বা গুরুমান বিদ্যমান নেই। আর বাকিগুলো কেমনে করবো, যে বিজয় সংখ্যা দিয়ে কেমনে করবো ওইটা পরে দেখানো হবে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষা ক্লাসে। ইন্টারমিডিয়েট সিলেবাস ওগুলো নাই অ্যাকচুয়ালি, ওগুলো আরো অনেক হাই স্ট্যান্ডার্ড, অনেক হাই স্ট্যান্ডার্ড। ওকে আচ্ছা, এটা দিয়ে আমি একটা ম্যাথ তোমাকে দেখাই দিই এক্সাম্পল, মানে 2001 সালে কুমিল্লা বোর্ডে কোনটা আসছিল ওটা দেখাই দিই তোমাকে। এটা হচ্ছে কেস 3। এইটা এই ম্যাথ কেন কে জানি করে না, কেউ করে না। দেখো কেস 3 মানে আমাকেও করেনি অ্যাকচুয়ালি, ওই জন্য বলি। আচ্ছা কেস 3 হচ্ছে গিয়ে তোমার f ডাবল প্রাইম এটা ইকুয়াল টু 0 হলে কি করব, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন মার্ক কেন, এটা সারা জীবন আমার কোশ্চেন ছিল, পরে ধীরে ধীরে বুঝতে পারলাম। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এরকম, কুমিল্লা বোর্ড 2001 সালে আসছে, এর আগে তোমাদের বইগুলোতে এগুলো নাই আমি যতটুকু জানি। x পাওয়ার 5 মাইনাস 5x পাওয়ার 4, তো পঞ্চমে চলে গেল, পঞ্চম, প্লাস 5x কিউব মাইনাস 1, এইটার লঘুমান গুণমান নির্ণয় করো। তো তুমি সিম্পল কথা হচ্ছে কি f প্রাইম x টা বের করো, 5x পাওয়ার 4 মাইনাস 20x কিউব প্লাস 15 আসে, 15x স্কয়ার আসে। আচ্ছা এরপরে তুমি হচ্ছে কি f ডাবল প্রাইম তো বের করো, কত হয় 20x কিউব মাইনাস 60x স্কয়ার প্লাস 30x আসলো। তুমি হচ্ছে কি প্রাইম x টাকে ধরো 0, যে সুতরাং f প্রাইম x ইকুয়াল 0। এখন এটার ভ্যালুটা কত হয় 5x পাওয়ার 4 মাইনাস 20x কিউব প্লাস 15x স্কয়ার ইকুয়াল টু 0। 5টা কমন নিয়ে ফেললে বা 5x স্কয়ার কমন নিয়ে ফেললে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0। তো ওইখান থেকে x এর মান কি কি আসে জানো, x এর মান আসে হচ্ছে তোমার 0 1 আর 3, 0 1 আর 3 আসে। কিন্তু ঝামেলা যেটা সেটা হচ্ছে যে দাঁড়াও ঠিকঠাক লিখেছি, দাঁড়াও এক সেকেন্ড আমি একটু কোশ্চেনটা দেখি। তো কুমিল্লা বোর্ডের 2001 সালের কোশ্চেন, একটা সেকেন্ড টাইম দাও আমাকে। ঠিক আছে কোশ্চেন, ঠিক আছে ঠিক আছে এটাই। এখন কথা হচ্ছে আমার তো 3টা মান আসছে না, আমি 3টাকে কই বসাবো, যে x এর যে মানগুলো নির্ণয় করলাম। আচ্ছা কেন এইবার এই x এর মানগুলোকে ডাবল প্রাইমে বসাই দেব, ডাবল প্রাইম কোনটা এটা বের করে ফেলেছি। আচ্ছা এখন আমি যখন নাকি তোমার x এর মানটা আমি ধরো 1 বসাই দিলাম ডাবল প্রাইমে, দেখি ভ্যালু কত আসে। 1 বসাই দিলে 1 বসাই দিলে 1 বসাই দিলে 1 বসাই দিলে ভ্যালু আসে হচ্ছে কি -10। ওকে ভ্যালু আসে হচ্ছে কি -10 আসে লেস দ্যান 0। যদি আমি হচ্ছে কি তোমার 3 বসাই, 3 বসাই দিলে ভ্যালু কত আসে, 3 বসাই দিলে ভ্যালুটা আসে হচ্ছে কি 90 গ্রেটার দ্যান 0। ওকে তো এই যেহেতু লেস তাহলে হচ্ছে গুরুমান, যেহেতু তোমার হচ্ছে ধনাত্মক তাহলে হচ্ছে লঘুমান। ঝামেলাটা বাদে তুমি যখন নাকি এই 1 আর 3 বসাও ওকে, বাট 0 যখন বসাও তখন আসে 0। তখন এটা বলতে হয় যেহেতু এখানে তোমার এটার মানটা 0, সেই ক্ষেত্রে ওই 0 বিন্দুতে কোনো লঘুমান বা গুরুমান বিদ্যমান নাই। ইন্টারমিডিয়েট সিলেবাসে তুমি একটু লিখবা, অ্যাডমিশনে আসলে আমরা হচ্ছে আরো মানে বের করবো আর কি, বের করে ছাড়বো অ্যাডমিশনে আর কি। তখন অ্যাকচুয়ালি আমরা থার্ডটায় যাই, ট্রিপল প্রাইমে যাই, 5 প্রাইমে যাই, 7 প্রাইমে যাই, ওগুলো দিয়ে দেখি। ওগুলো ক্ষেত্রে আমার জিনিসটা উল্টা হয়ে যায় অনেক সময়, উল্টা সোজা এমনি এমনি আসে। ওকে তো ওটা নিয়ে খুব একটা আমি এখন প্রেশার দিব না, কারণ এটা জীবনও আসে না। আর এই লেভেলে আসতে জাস্ট বলবো তুমি কোনো বিদ্যমান নাই, কিছু বিদ্যমান নেই, এটা বলে দিবা। যেহেতু এর ডাবল প্রাইমের ভ্যালুটা 0, সুতরাং লঘুমান বা গুরুমান বিদ্যমান নেই। ওকে আর কিছু নাই আমার ঝুলিতে আজকের জন্য, আজকের পড়া শেষ। ক্লিয়ার তাহলে? কোথায় মোবাইলটা কোথায়? আসলে এগুলোর মধ্যে কিন্তু আছে বুঝছো, আমার কেন জানি মনে এগুলো আসলে আছে। তো কথা হচ্ছে কি আমরা তো এখন আরো অন্য টেকনিক দিয়ে ইউজ করি, বাট এই লেভেলে যদি ইন্টারমিডিয়েট লেভেলে আসে বলে দেবো কিছু নাই, কেউ নাই জান গিয়ে এরকম ব্যাপারটা। মানে বাচ্চারা বলে না 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 আমার কাছে কিছু নেই, ধর একটা জিনিস নিয়ে ছোট বাচ্চা জিনিস করলে তোমার কাছে আছে, না না আমার কাছে নাই, যাও ওইরকম আর কি। এটা কথা বুঝছো, কাইন্ড অফ দ্যাট। তো এই লেভেলে আসলে এই লেভেলের যে বইগুলা একটা বইতেই আছে এই ম্যাথটা, এবং ওই সমস্ত জায়গায় লেখা যে নাই, কারণ ইন্টারমিডিয়েট সিলেবাসে এই ব্যাপারে তথ্য ঘোলা করে দেওয়া। বাট বাইরের পরবর্তীতে আমরা তো বলে দিলাম ওটা অ্যাডমিশনের মধ্যে আমি এটা 15 মিনিট কাটাই জাস্ট এই টাইপটা নিয়ে, মানে ভিতরের ম্যাথ করে আর কি। ওকে তো তখন অনেক গুণার টাইম, অনেক হিসাবের টাইম। তো কথা হচ্ছে কি এটা আসলে আছে। ওকে তুমি লিখবো নাই। ওকে তাহলে বাই বাই, টাটা, সিয়া।
আর দেখাবেন স্যার নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা ওই যে ক্রমবর্ধমান ফাংশন ওইসব ফাংশনগুলো দেখবো, তারপর হচ্ছে কি আমবাগানের অঙ্ক করবো, তারপরে ক্যানের অঙ্ক করবো, পুকুরের অঙ্ক করবো, এরকম মজার মজার অঙ্ক করবো। ওগুলো আর হচ্ছে এই লেভেলে নাই, দেখো এগুলো কিন্তু ইজি, ওই অন্তরীকরণ ওই কঠিন ওইরকম কিন্তু কিছু না এগুলা, যে এগুলো এখন যেগুলো করছে না নর্মাল ছোটো ছোটো কিছু টেকনিক করে কাজ করা যায়, ওগুলো হচ্ছে এরকম মজার ম্যাচ আর কি। ওকে টাটা সিয়া।